نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন সাদাকাতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন
ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর থানার অন্তর্গত বড় হৈবতপুর গ্রামবাসীর উদ্যোগে বাড়িনগর 7 মাইল সদর যশোর আজকের এই অষ্টম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্বনামধন্য সভাপতি বড় ভাই মোহাম্মদ রেজাউল ইসলাম হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন বড় ভাই হাফিজ মাওলানা মুফতি তরিকুল ইসলাম, ইমাম বড় হৈবতপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আমার প্রিয় ভাইটাকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আমার আগে যিনি কথা বলেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাজিউল হারামাইন মাওলানা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী যশোরী, শিক্ষক মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা যশোর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে তামাম বিশ্বময় যেন কবুল করে নেয়, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোরবাসী আল্লাহ দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে সবাই উচ্চ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআনের অনুষ্ঠানে আমাদের কি কারো কোনো রাগ আছে, কারো মন খারাপ আছে, নাকি কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে? আমরা এই জায়গায় যারা সবাই এসেছি মনে একটাই আনন্দ কাজ করছে, রাসূলের হাদিস অনুসারে পৃথিবীতে কেউ যদি কোরআনের মাজলিসে 1 ঘন্টা সময় দিতে পারে 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তো যেমন তেমন ইবাদতের সওয়াব না, যে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে ওই রকম। আপনি দুনিয়ায় ইবাদত করছেন, কবুল হতেও পারে নাও পারে, এক কথা বলে না কেন? আর কত মানুষ ইবাদত কবুলের যেটা শর্ত ইসলাম জানাচ্ছে, আল্লাহর কোরআনে আল্লাহ যা ব্যাখ্যা দিচ্ছে হালালান তাইয়্যিবা, যে ইবাদত কবুলের অন্যতম একটা মাধ্যম সেটা হচ্ছে হালাল খাবার খাওয়া। আমরা অনেক মানুষ আছি সুদে টাকা ছেড়েছি, আসে তোলে খায় আর আল্লাহ আল্লাহ করে। ওনার ইবাদত কি হবে? ইবাদত কবুল করাতে গেলে আপনাকে আয়ের উৎসটা তথা আপনি যা ইনকাম করেন এটা আপনার হওয়া লাগবে হালাল। আজ ম্যাক্সিমাম মানুষগুলোর ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না এই কারণে, কারণ অনেক মানুষের আজ ইনকাম সব যেটা আছে আপনি তাকিয়ে দেখেন টেবিলের নিচ দিয়ে নেওয়া। আপনি এই কাজটা ইবাদত জিন্দেগি করে পার করে দেন, কোনটাই আল্লাহ কবুল করবে না। এজন্য আমরা এসেছি কোরআন শোনার জন্য। কোরআনের অনুষ্ঠানে যারা আসে এনারা একটা মরা মানুষ না, সব জ্যান্ত মানুষ, সবার জীবন আছে, একজনও মরা না। মরা নাকি? কোথাও কি দেখেছেন কোন মরা মানুষ গিয়ে কোরআন শুনছে? কারণ একটা মানুষ যদি মারা যায় ওনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো নড়াচড়া বন্ধ করে দেয়, একেবারে অসম, তার কোনো কিছুতে আর অ্যাবিলিটি থাকে না।
এই জন্যই বুঝে আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের 44 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেছেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই পৃথিবীতে আমি জিকির নামক কিতাব স্পষ্ট করে নাজিল করেছি এই কারণে যেন দুনিয়ায় জিন্দা মানুষেরা কোরআনের এই স্পষ্ট ব্যাখ্যা নিদর্শনগুলো শোনার পর পরে দুনিয়ায় চিন্তা ভাবনা করতে পারে। আর ৯৬% মুসলমানের দেশে যে আকারে কোরআনের অনুষ্ঠান হচ্ছে প্রায় প্রত্যেকটা গ্রামে গ্রামে, এক কথা বলে না কেন, এমন কোন জায়গা নেই যে কোরআনের আয়োজন হচ্ছে না। এখন তো আর কারো অনুমতিরও দরকার হয় না। ইউনূস সাহেব বাপের বেটা মাই ঘাটে নিয়ে বলেছে কোরআনের মাহফিল হবে, কিসের অনুমতি? আর কারো কাছে অনুমতি চাওয়ার দরকার নেই। সেই থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত দেখেন তো যার যেরকম মাওলানা পছন্দ হচ্ছে, আগে এলাকাগুলোয় না ঢুকতে দিলেও এখন বুক ফুলিয়ে আলেম ওলামারা মাঠে ময়দানে কোরআনের হক কথাগুলো প্রচার করছে। আগে স্টেজ পর্যন্ত আসতেই দিত না, যদিও নিয়ে আসতো রুম থেকে শুরু করে চেয়ার পর্যন্ত শুধু কান পোড়া। এক কথা বলে না কেন? ওদের এই বলবেন না, ওই বলবেন না, এই করবেন না, ওই করবেন না। সব কিছুর অবসান ঘটিয়েছে কে? আপনি মেলা এই যে এত কোরআনের ব্যাখ্যায় এত মেসেজ শোনার জন্য যারা আসে, উপস্থিত যারা থাকেন, একেবারে মহিলা মা বোন থেকে শুরু করে কোরআনের এই মেসেজ অনুযায়ী তো আমাদের জীবন জিন্দেগিটা পরিবর্তন হওয়ার কথা ছিল। এক কথা বললেন না কেন? কিন্তু আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি যত কোরআনের আয়োজন হচ্ছে, যতই কোরআনের বাণী বক্তব্য প্রচার হচ্ছে, এতে করে হেদায়েতের দিক দিয়ে একেবারেই জিরো। মানুষদের ভিতরে আজ হেদায়েত কাজ করছে না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দুনিয়ায় পুলিশ দারোগা করে পাঠায় না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী আপনার দায়িত্ব শুধু প্রচার করা, বলা, দাওয়াত দেন আপনি। কারো হাত পা বেঁধে আপনি কোরআন শোনাতে নিয়ে আসবেন না। আপনার দায়িত্ব শুধু প্রচার করা, যে মানবে সে সফল কাম হবে, আর যে মানবে না আপনার দাওয়াত, আমি আল্লাহ মরণের পরে ওকে আগুনে জ্বালাবো। এ কথা কার? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ফাঁদ, তামাম দুনিয়ায় সেই ফাঁদগুলো শয়তান পাতিয়ে রেখেছে। আজ যুব সমাজের দিকে তাকান, 100টা যুব সমাজের মধ্যে 95টাই আজ নেশার কবলে। হাতে ইয়াবা ডলে, বাবা ডলে, গাঁজা ডলে, হিরোইন ডলে, ফেন্সির ডোল খোর হয়ে বসে আছে। এই কথা বলে কত জায়গায় আপনি একাধারে এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করেন। কোরআনের মাহফিলের উপস্থিতিতে বুড়ো মানুষ কম, যুবক বেশি, তারপরেও দেখেন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় না। অথচ আল্লাহর কোরআন তো এসেছে এই দুনিয়ার মানুষগুলোকে হুদাল্লিন নাস, কোন গোষ্ঠী কোন জাতিকে আল্লাহ এক জায়গায় করে শুধু বোঝায় না যে কিতাব শুধু মুসলমানের জন্য, এরকমটা না। লিন্নাস বালাগাত মান্তিকের কায়দা অনুসারে এই লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষের জন্য। তার মানে আল্লাহর কোরআন এটাই মেসেজ দিতে চায়, যশোরবাসী এই পৃথিবীর ময়দানে জিন্দা মানুষ যারা আছে তাদের জন্য এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা হুদা। হুদা মানে আল্লাহরই কোরআন। আপনারা যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফরিলের মাসদার, ঢাকনা দিয়ে কোন জিনিস ঢেকে দেয়া আছে, এটা জাতির মাঝে উন্মুক্ত করা লাগবে, আর আমরা সেইটাই করব। কে খুশি হবে, কে রাগ করবে, ও সবে দেখা যাবে না। কোরআনের আয়াতে যা আসবে সেটাই প্রচার হবে ইনশাআল্লাহ। কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে বাঁচানোর জন্য। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি গবেষণা করে করে 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন। এর ভিতরে আল্লাহ এই জায়গার মধ্যে হুদা দিয়েছেন, হুদা। এরপরে কোন জায়গায় দেখবেন ফুরকান, কোন জায়গায় দেখবেন শেফা, কোন জায়গায় দেখবেন নূর। বলেন না আল্লাহু আকবার।
সব সমন্বয়ে একটা মাত্র কিতাবকে বোঝায়, তার নাম আল কোরআন। তার নাম কি? এসেছে দুনিয়ায় আপনাকে বাঁচাতে। কিন্তু আপনি তাকান তো, এদেশে কোন মরা মানুষের সামনে কোরআন প্রচার হয় না। জিন্দা যারা তাদের সামনে। তারপরে আপনি তাকান, মসজিদের মেম্বার থেকে শুরু করে ওয়াজের মাঠ পর্যন্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার দুনিয়ায় খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কত মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে জম্মের খাওয়া খায়। আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। এই যে তাকওয়ার ব্যাখ্যা এই জায়গায়, আর খ ওয়ার ফা এই ভয়। তাকওয়ার ভয় মানে আল্লাহর নিষিদ্ধ ঘৃণিত কাজ আপনাকে দুনিয়ায় ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা লাগে। এটা তো আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ, আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ জিহাদ ঘোষণা করার মতো অপরাধ। এক কথা বলে না কেন? মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে আপনি একাধারে এই কাজ করে যাচ্ছেন। মসজিদে ইমাম সাহেব যদি কোন জুম্মায় এই ওয়াজ করে, শেষে বেচারা চাকরি ধরে টানাটানি। চিন্তা করে দেখেন, আপনি একটাবার মিলিয়ে দেখেন তো এই কথাটা। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন ঈমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। অধীনস্থ বলতে কি শুধু পরিবারের লোক? আপনি তো আমার ভাই, আপনি আমার মুসলমান একজন ভাই। আমি কোরআন হাদিসের বাস্তব দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, দুনিয়ায় যদি আপনি আল্লাহর এই নিষিদ্ধ ঘৃণিত কাজটার সঙ্গে জড়িত থাকেন, রাসূলের হাদিস কিলাহুমা ফিন্নার, দুনিয়ায় যারা সুদ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, সব কটাই যাবে জাহান্নামে। এখানে আলেম নেই, এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করে দেখেন। সেই হিসাব অনুসারে আপনি মিলিয়ে দেখেন, আজ মানুষদের মধ্যে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। এত কোরআনের ডাকাডাকি মেসেজ বার্তা দেওয়ার পরেও আজ মানুষগুলো হেদায়েতের পথ অবলম্বন করে না। অথচ আল্লাহ অন্য আয়াতের মধ্যে আরো চমৎকার করে ব্যাখ্যা দিয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলমাতি ইলান নূর। এই পৃথিবীর ময়দানে আল্লাহ একই ব্যাখ্যা আপনার আমার মাঝে আবার দিয়েছে। কোরআন এসেছে জিন্দা মানুষের জন্য, আর কোরআনের এই জায়গায় নাম ব্যবহৃত হয়েছে নূর। এসেছে কেন? এই নূরটা পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার রাস্তান্ন পথ থেকে বের করে আলোর পথে দিশা দেওয়ার জন্য। এখানে জুলুমাতের অর্থ দাঁড়িয়েছে দুইটা। এক নাম্বারে, আপনি আমি আল্লাহর বান্দা, মাথাটা যদি নত করতে হয়, করা লাগবে কার কাছে? আরো আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? বাংলাদেশে এবার টাকা সরকারি জরিপে এই দেশে 48,000 পীরের দরবার। কোন দরবারের জিকিরের সঙ্গে কোন দরবারের জিকিরের মিল নেই। হ্যাঁ, কথা বলে না কেন? এই যে কুষ্টিয়া লালনের মাজারে যান, মনে মনে গাঁজা, পুলিশ পাহারা দেয়, আর বেটারা গাঁজা খায়। এক কথা বলে না কেন? অথচ অন্য জায়গায় যদি এই গাঁজা সহ ধরা পায়, পিটিয়ে সোজা করবে, আর ওই জায়গায় পুলিশ পাহারা দিচ্ছে আর ওনারা গাঁজা খাচ্ছে। বলছে সিদ্ধি। সরকারি জরিপের রকম কত আছে? 48,000। আপনি ওই জায়গাগুলোতে একদিন গিয়ে একটু দেখেন, কোন একটা জায়গায় দেখবেন মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। ওই জায়গাগুলোতে যাওয়ার পর পরে টাকার বান্ডিল গুলো সব দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, টাকা কি মরা মানুষের প্রয়োজন না জিন্দা মানুষের? আরো আসতে বলেন। মরিয়ে যাচ্ছে, ও জায়গায় টাকা দিয়ে একটু চিকিৎসা করানোর মতো অ্যাবিলিটি ওনার হয় না। কেউ একটু সাহায্যের জন্য হাত পাতলে 10টা টাকা বের হয় না, আর বেটা মাজারে গিয়ে লক্ষ টাকার বাল্ডিং ছুঁড়ে মারছে। টাকা কোনোদিন মরা মানুষের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় দুনিয়ায় যারা জিন্দা তাদের। আপনি তাকান ওই জায়গাগুলোতে, ম্যাক্সিমাম মানুষগুলো যাওয়ার পর পরে তারা মাজারের মধ্যে সিজদা দেয়।
এখানে কোন আলেম কোনদিন বলতে পারবে না যে মাজারে সিজদা দেওয়া জায়েজ আছে। বলতে পারবে? বলতে পারবে? কারণ আল্লাহর স্পষ্ট আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী কেউ যদি হতে চায় ও যেন আমি আল্লাহকে সিজদা দেয়। কারণ পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ শুধুমাত্র বানিয়েছে মাথাটা নত যেন তার কাছে হয়, এই জন্য। আপনি আল্লাহকে সিজদা দেন না, আপনাকে মসজিদে মাইকিং করে খুঁজে পাওয়া যায় না, আপনি গিয়ে মাজারে সিজদা দেন। সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা শিরকের মতো গুনাহ করে ফেলে এই গুনাহ আল্লাহ মাফ করে না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয়। সূরা মাইদার 72 নম্বর আয়াতে কি আল্লাহ আরো চমৎকার ব্যাখ্যা দিয়েছে। দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সমকক্ষ অংশীদার সাব্যস্ত কাউকে যদি দাঁড় করায়, আল্লাহর ব্যাখ্যা, আমার আল্লাহ তার জন্য তার বানানো জান্নাতটা হারাম করে দিয়েছে। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, জীবনের অপরাধ যদি মাফ না করে, আপনি ওই বাবার পা ধরে বসে থাকলে হবে? বাবার কি হবে বাবাই তো জানে না। নবীরা সেখানে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। যারা আপনাকে ভুলভাল বোঝাচ্ছে আমি জাহাজ নিয়ে বের হব, আমার জাহাজে উঠবার জান্নাতে চলে যাবা, কিয়ামতে ওই পানির গুষ্টি পাবে না মানুষ, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, জবান দিয়ে একটাই উচ্চারণ হবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। পিপাসায় কাতর হয়ে মানুষ ডাক দিয়ে বলবে পানি পানি পানি, মহিলাদের পেট চিরে বাচ্চা পর্যন্ত বের হয়ে আসবে। আর উনি ওই জায়গার মধ্যে বোঝাচ্ছেন আর মুরিদদের যা কোনো চিন্তা নেই, দরকার পড়লে আমার বাবা যান জাহাজ নিয়ে যাবে। মাঝে মাঝে ভণ্ডরা আবার কত চমৎকার করে ব্যাখ্যা করে, সেনাদের কণ্ঠগুলো হয় গো একেবারে বাম্পার কণ্ঠ, এক কথা বলে না কেন। এজন্য তো রাসূল জানিয়েছেন শেষ জামানার ভিতরে উলামায়ে সু বের হবে, বাতিল আলেম, খারাপ আলেম। তাদের ভিতরে আপনি কয়েকটা গুণ লক্ষ্য করে দেখবেন। এক, তাদের কথাগুলো হবে চিনির চাইতে মিষ্টি, এমন ভাবে কথা বলছে মনে হয় মুক্ত ঝরছে। দুই নম্বরে রাসূল জানিয়েছেন ওদের পোশাকগুলো হবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিন নম্বরে রাসূল জানিয়েছেন ওদের অন্তরটা হবে বাঘের চাইতেও হিংসুটে, এমনকি ওদের এমন এমন কাজ কারবার হবে যা শয়তানকে পর্যন্ত হার মানাবে। এক কথা বলে, শয়তান মাত্র একটা সিজদা অমান্য করার কারণে আদমকে যখন দিতে বলেছিলেন দেয় নাই, অহংকার করেছে। এই কারণে যদি আমার আল্লাহ ওর উপরে এত রাগে যে কোরআনের আয়াত যদি পর্যন্ত নাজিল হয়, আল্লাহ ওকে মাফ করবে না, ওকে জান্নাতেও দেবে না। আর যারা শয়তানের অনুসরণ করে, দুনিয়ায় যারা মাজার নিয়ে পেট পূজা করে, আল্লাহ আপনাকেও মাফ করবে না। কারণ এটা আল্লাহর হক, আপনি নষ্ট করছেন। চিন্তা ভাবনা করে মেলান, পৃথিবীতে মানুষ ব্যতীত অন্যান্য যত সৃষ্টি আছে তারা যখন খাবার খেতে ধরে, যশোরবাসী আপনি তাকিয়ে দেখবেন তারা খাবারের কাছে মাথাটা নত করে দেয়। এক কথা বলে না কেন? এই যে পানি দিয়েছে এখানে মাম পানি, আমি যদি খাই প্রথমে হাত দিয়ে বোতলের এই ঢাকনা যেটা আছে এটা খুলবো, এরপরে আমি আস্তে করে এই বোতলটা মুখে লাগিয়ে নেব, নিয়ে খেয়ে ফেলবো। আমার কপাল, আমার মস্তক কিন্তু উঁচু আছে। এক কথা বলে না কেন? এটা একটা মুরগির ক্ষেত্রে দেখান, একটা পাত্রে পানি দেন, ও ঠোঁট দিলে ওর মাথা নত হবে। একটা গরুকে পানি খাওয়ান দেখেন, একটা ছাগলকে খাওয়ান দেখেন। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে দুনিয়ায় যারা আমার বান্দা, এদের মাথাটা, এদের মস্তকটা নত হবে একমাত্র আমার কাছে। আজ আপনি সেটা আল্লাহকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দেন। এই জন্যই তো কোরআন চিন্তা মানুষদের মাঝে এটাই ব্যাখ্যা দিতে চায়,
এই পৃথিবীর ময়দানে যত শিরিক বেদাতে যত আস্থানা আছে, যত জায়গা আছে, সবগুলো মানুষ যেন গুড়িয়ে উড়িয়ে দেয়, একটাও যেন এই দুনিয়ায় না রাখে। কিন্তু আজ আপনি তাকিয়ে দেখেন, আয়াতের ব্যাখ্যা করতে গেলে কত মৌলবীর আবার রাত 360 ডিগ্রি পার করে ফেলছে। যে এখান থেকে বেশি দূরে না, লাউজানি না কি যেন নাম আছে, এদিকে আছে না, আছে না এদিকে, এই যে 12 বাজারের পরে ওই যে ভিতর দিক দিয়ে। হ্যাঁ, আমি তখন নতুন নতুন ওয়াজ করি, আমার এক ভাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ওই জায়গায়। আমি এই পয়েন্ট নিয়ে কথা বলতে গিয়ে শিরিক আর বেদাতের কথা বলেছি। তো ওই জায়গায় একজন চেয়ারম্যান ছিল, উনি আবার আত্মশির মুরিদ, ট্রাক দিয়ে গরু দিত। আমি উঠেই বলে ফেলেছি, বাংলাদেশে এমনও তো বারবার পীর দাবি করে, দাঁড়িয়েও নেই, মোছো নেই, মানুষ ওই জায়গায় ট্রাকে ট্রাকে গরু দেয়। উনি পাশে বসে আছে, লাভ দিয়ে দাঁড়িয়েছে। তো ভাব দেখছি তো ভালো না, ডাক দিয়ে বলছে, ভাই চিন্তা নেই, আপনি ওয়াজ করেন, আমি আমার মতো কথা বলে যাচ্ছি। কিছুক্ষণ পর কমিটির লোক এসে বলছে, ভাই পালাবো মানে? উনি লোক পাঠিয়েছে মোটরসাইকেলে। আপনারা যদি এই জায়গায় এখন আমরা সেভ না করতে পারি, কোন একটা জায়গায় যদি নিয়ে যেতে না পারি, তাহলে আপনার অবস্থা 12টা বাজাবে। কেন বলে, আপনি ওই যে বলেছেন জাট রশিদ পীর এমন দাঁড়িয়েও নেই, মুক্ত নেই। শেষে আমি হুজুর পালাবো কোন দিকে, রাস্তা খুঁজে পাই না। শীতের রাত, থরথর করে কাঁপছি আমি। একবার চিন্তা করে দেখেন তো, আমি কিন্তু ওনার বাঁচাতে চেয়েছি। এক কথা বললেন না কেন? আমার মূল মেসেজ এটা। দ্বিতীয় নম্বরে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেছেন, দুনিয়ায় আমি আদেশ দিচ্ছি, ইয়া'মুরু, আমরের সিগা। দুনিয়ায় আদল যদি করতে হয়, সমঝোতা যদি করতে হয়, এই দুনিয়ার ময়দানে অপরাধ যেই করুক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। অপরাধ যেই করুক না কেন, সে নিজের দলের লোক হোক, নিজের ভাই হোক, নিজের রক্তীয় সম্পর্কীয় যেই হোক না কেন, তাকে দুনিয়ায় শাস্তি পাওয়াই লাগবে। তার মানে আল্লাহর কোরআন এসেছে এই দুনিয়ার ময়দানে ইনসাফ বিরোধী যত কাজ আছে, সবগুলো গোড়া থেকে উকড়িয়ে ফেলার জন্য। ফাহকুম বাইনান নাস বিল হক। এই দুনিয়ার ময়দানে নবী দাউদের প্রতি আল্লাহর যেমন বার্তা ছিল, ওহী ছিল, নবী আপনি বিচার করতে গেলে ন্যায় বিচার করবেন। কিয়ামতের আগ পর্যন্ত সবার প্রতি এটাই বার্তা, কেউ যদি বিচার করতে চায়, ও যেন দুনিয়ার ময়দানে ন্যায় বিচার কায়েম করে। আর এই ন্যায় বিচার একটা মাত্র কিতাব দিয়ে কায়েম করা সম্ভব, তার নাম রাসূল। এই জন্য জানিয়েছে, মান ক্বালা বিহি সাদাকা। দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে, এরাই কেবল সত্য কথা বলে। এরপর পরে রাসূলের হাদিসের বাণী, দুনিয়ায় যারা কোরআন দিয়ে বিচার করে, এরাই কেবল ন্যায় বিচার করতে পারে। এই 56,000 বর্গ মাইলের দেশে মোস্তফা মুজিবের সংগঠন দিয়ে এতদিনে যারা বিচার করেছে, আপনি তাকিয়ে দেখেন, তাদের বিচারের ক্ষেত্রে 50 বছরের শ্রেষ্ঠতম একজন কোরআনের পাখীকে তারা মিথ্যা মামলা দিয়ে 14 বছর জেল খাটিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আপনাকে এই জায়গার মধ্যে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ার ময়দানে বিচার যদি আগামীতেও আপনি করতে চান, এই জমিনে যদি আপনি ন্যায় সত্য ইনসাফ ভিত্তিক বন্টন নিয়মমালা দেখতে চান, আল্লাহর কোরআন ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না। এই দেশে আপনি চাচার শাসন দেখেছেন, বুবুদের শাসন দেখেছেন, একথা বলে না কেন? আমি আপনাকে এই জায়গার মধ্যে বসে জামাত ইসলামের হয়ে ভোট চাওয়ার জন্য আসি না। আমি আপনাকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। রাসূলের একটা মরা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে, আপনি এই দুনিয়ার ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় পাবেন। মরা সুন্নাত বলতে কি বোঝেন? মিষ্টি খাওয়া সুন্নাত, খাবারের পরে এইটা, দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া,
এই দুনিয়ার ময়দানে আপনি একটা জিনিস ভালো করে মিলিয়ে রাখেন, স্বাধীনতার এতগুলো দিন পার হয়ে গিয়েছে, আজ পর্যন্ত আমরা কোরআনের একটা বিধান কায়েম করে দেখাতে পারলাম না। গতকাল রাতে পাটনায় বক্তৃতা দিচ্ছিলাম, আলোচনার টপিক ছিল ফকত আইদিয়া হুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইসলাম জানিয়ে চোর হাত কাটা লাগবে। কমিটির লোকজন উঠে দৌড়াচ্ছে, কি ভাই দৌড়ান কেন? বলে বাড়িতে চোর ঢুকেছে। আমি করছি মাইকে চোরের ওয়াজ, আর এদিকে বাড়িতে চোর ঢুকেছে। চিন্তা করে দেখে তো, এই দেশে যদি সৌদি আরবের মতো এই বিধানটা কায়েম হয়, লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকবে রাতের বেলা, কেউ কি নেবে? আমি ওয়াজ করছি আর বাড়িতে চোর ঢোকে, বড় আশ্চর্য বিষয়। এই জন্য আমি আপনাকে এখান থেকে এটাই মেসেজ দিয়ে যেতে চাচ্ছি, মরা সুন্নাত বলতে রসুল যেটা বুঝিয়েছেন সেটাই হচ্ছে কোরআনের শাসন। কারণ রসুল 10 বছর একাধারে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এক কথা বলে না কেন? মাইর খেয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এত নির্যাতন এত কিছু একাধারে সহ্য করেছে, তার একচুল পরিমাণ আমরা আজ পর্যন্ত সহ্য করতে পারবো না। শেষদায় গেলে মরা উঠে নারী ভরিয়ে চাপিয়ে দিত, যে রাস্তায় যেত কাঁটা পুঁতে রাখতো। আজকে আপনি যে রাস্তায় যান, আপনার জন্য লাল বাগিচা বিছিয়ে রাখে, আর রসুল কোরআনের বিধান কায়েমের জন্য ওই সময় যখন ডাক দিয়েছিলেন যে রাস্তায় যেত, ওই সময়ের মানুষগুলো ওই পথটার মধ্যে কাঁটা পর্যন্ত বিছিয়ে বিছিয়ে রাখত। রাসূল যেতেন, তার পায়ের মধ্যে ফুট, এগুলো দেখার পরে তারা আনন্দ করত। নবীজি হিজরত করতেছে, আবু জাহেল প্রচার করে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা মাথা কেউ যদি কেটে এনে দিতে পারে, আমি তাকে 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের একজন বীর পালোয়ান, নাম তার সুরাকা, পাগল হয়ে গেলেন পুরস্কারের জন্য, রসুলের পিছনে তাড়া করছে, রসুলের কাজ বরাবর যাচ্ছে। যখন সঙ্গে সঙ্গে মরুভূমির বালুর নিচে তলিয়ে তলিয়ে যাচ্ছে ঘোড়া সহকারে, ডাক দিয়ে বলছে, রসুল আমার জন্য দোয়া করেন, আমি চাই না, আমার দরকার নেই পুরস্কার। রসুল দোয়া করে তো আবার উপরে ওঠে, আবার মনের মধ্যে ওর আকাঙ্ক্ষা থাকে 100 লাল উট কেমনে ছাড়বো, আবার পিছনে তাড়া করে, আবার তলিয়ে যায়। এরকম করতে করতে শেষ পর্যায়ে ও যখন মাটিতেই তলিয়ে যাচ্ছিলেন, রসুলের কাছে কাকুতি মিনতি স্বরে ডাক দিয়ে বলছেন, আপনি দোয়া করেন, আমি আর আপনার পিছনে হাঁটবো না। রসুল দোয়া করেছেন, আল্লাহ আবার উপরে উঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলছেন, দুনিয়ার কোন মানুষের আদর্শ এরকম হতে পারে না যে আমি বারবার ভুল করার পরেও, অপরাধ করার পরেও আমাকে এই জায়গায় বিপদ থেকে বাঁচিয়েছে। আপনার হাতটা আপনি বাড়িয়ে দেন, আর আমার হাতটা আপনি আপনার হাতের উপরে রেখে এই মুহূর্তে কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। এই জন্য তো আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তো আমি একটা দুইটা জগৎ না, আলামিন বহু বছর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত করে পাঠিয়েছে। সেই রাসূল এত জেল জরিমানা, রিমান্ড, নির্যাতন, জালেম কাফের বেঈমানদের অত্যাচারের টর্চার সহ্য করার পরে কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। আপনি এতদিন কথা বলতে পারেন নাই, আমি জানি। এতদিন আপনি এই দাবি, সংসদ তো দূরে থাক, একটা কোরআনের মাঠে পর্যন্ত আপনি বলতে পারেন নাই। এক কথা বলে না কেন? আপনি কোন মিছিলে, কোন সমাবেশে এরকম করে ওপেন ডাক দিতে পারেন নাই যে আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে, বললেই আপনার 12টা বাজে যেত। তো এখন যেহেতু জালেম সব পালিয়েছে, তাহলে এই বাংলাদেশে আগামীতে কোরআনের রাষ্ট্র গঠনে কার কি সমস্যা জাতি জানতে চায়? জালেম তো দেশে নেই, তারপরেও কেন এত চুলকানি, তারপরেও কেন এত এই দুনিয়ার ময়দানে আপনার কথাবার্তা? হিসাব করে মেলান বন্ধু, জালেমের তালিকায় নাম লেখাতে যাবেন না,
মারা যাবেন তো কোন আলেম জানাজা পড়ানোর জন্য রাজি হবে না। এইটা মনে রাখবেন। আজ যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, আরে আপনি তো জানেনই না ধর্ম ব্যবসায়ী কাকে বলে। যারা ভোটের আগে মাথার মধ্যে টুপি যায়, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে, এক আসরের নামাজ 4 বার করে পড়ে, ওইটাই ধর্ম ব্যবসায়ী। মা মারা গেলে হুজুর লাগে, বাবা মারা গেলে হুজুর লাগে, নিজের বিয়ের সময় হুজুর লাগে, ছেলের বিয়ের সময় হুজুর লাগে, আর উনি গালি দিচ্ছে হুজুররা ধর্ম ব্যবসায়ী। হুজুর সারা চলেন না আর হুজুরের গালি দেন। উতুল্লিম বাদা জালিকা জালেম। দুনিয়ায় যারা আলেমদের গালি দেয়, রাত ব্যবহার করে, একটারও জন্মের ঠিক নেই, সব চারুদের বাচ্চা। এই জন্য আমি আপনাকে আহ্বান করে যাচ্ছি বন্ধু, মেসেজ আকারে বলে গেলাম, এমন কোন কাজ আপনি করবেন না যাতে করে মারা যাওয়ার পরে আপনার লাশটা আবু লাহাবের মতো হিংস্র জন্তু জানোয়ারে ছিঁড়ে ছিঁড়ে না খায়। শেষে দেখবেন আপনি মারা যাওয়ার পরে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার লোক পাবেন না। যশোরবাসী ভালো করে বুঝবেন, আমি আপনাকে এতক্ষণ যাবৎ একটাই মাত্র বিষয় সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা চালিয়েছি। এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কোন মরা মানুষের জন্য নাজিল করে দেয় নাই। পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছে জিন্দা মানুষদের জন্য। এই দুনিয়ার ময়দানে জিন্দা মানুষ যেন কোরআনের বাস্তব ব্যাখ্যাগুলো শোনার পর পরে চিন্তা ভাবনা করতে পারে। এবার আসেন আমি আপনাকে ধারাবাহিক ভাবে সেই কোরআনের ব্যাখ্যার মধ্যে প্রবেশ করাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা ইসরাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার উপর এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াতের ব্যাখ্যায়। ইন্না নিশ্চয় এই দুনিয়ার ময়দানে যারা বলে যে আমরা আল্লাহর ভালোবাসা নৈকট্য পেতে চাই, যশোরবাসী এই জায়গার মধ্যে আমাদের রাজনৈতিক দিকটা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে কি আমাদের কোনো দলাদলি আছে? আমাদের কারো কি কোনো মারামারি আছে? কারো কোনো কাটাকাটি হানাহানি আছে? এই বাংলাদেশে 16-17 বছরে যারা আয়না ঘর বানিয়েছে, যারা আলেমদের বিনা কারণে জেলখানায় আটকিয়ে 71-এর মানবতা বিরোধী অপরাধী বানিয়ে দুনিয়ার থেকে ফাঁসির দড়িতে একটার পর একটা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, এই দেশে যারা আয়না ঘর বানিয়ে ব্যারিস্টার আরমান আজমির মতো নিষ্পাপ মানুষদের 8 বছর গোপন কারাগারের মধ্যে যারা আটকিয়ে রেখেছে, আপনি তাকিয়ে দেখেছেন এতদিনে ওনারা যখন টক শো বা যে কোনো অনুষ্ঠানে টিভি প্রোগ্রামে সামনে চলে আসতো, ওরা প্রায় বলতো আমরা হজ করি, উমরা করি, যাকাত দেই। কথা বলে না? শামীম ওসমান তো একবারে ডাক দিয়ে বলতো যে আমি এক রাতেই তো 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি। বেচারা এখন সৌদি আরবে না কোন জায়গায়, কোথায়, ইন্ডিয়া, দুবাই বা মালয়েশিয়ায়, যে কোনো জায়গার মধ্যে অবস্থান করতেছে। আপনি তাকান, ফেসবুকের মধ্যে ওর ছবি ভাইরাল হয়েছে এমন কায়দায়, সাদা রুমাল, আর ওই সৌদি শেখ যারা আছে মাথার মধ্যে সুন্দর করে করে এরকম পেছানো পেছানো কালো কালো কি যেন ওটা দেয়, দিয়েও এত সুন্দর করে একটা ছবি আপলোড করেছে, মনে হয় চেহারার দিকে তাকালে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কি চেহারা গো! নিচে আবার অনেকেই লিখে দিয়েছে কাইফা হালুকা। ও বাংলার মুসলমান যারা আছেন, আমি আপনাকে এখান থেকে এটাই ব্যাখ্যা দিতে যাচ্ছি। এই বাংলাদেশে এতদিন এইরকম স্বৈরাচারের হাত ধরে ধরে যারা মানুষদের উপরে নির্যাতন করেছে, এতদিনে যারা আলেমদেরকে কারাগারের মধ্যে আটকিয়েছে,
বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে 16 বছর 14 বছর এমনকি 17 বছর পর্যন্ত লুৎফুজ্জামান বাবরকে আটকিয়ে পর্যন্ত ওরা রেখেছিল। কথা বলে না কেন? এই যে হিসাব করে মেলান, এনারা যখন টিভির যে কোনো চ্যানেলে প্রোগ্রামে টক শোতে আসতো, ওনারা কিন্তু জবান দিয়ে বলতো আমরা হজ করি, উমরা করি, যাকাত দেই, দান করি, সাদকা করি, এই করি। এই জন্যই তো আপনি মিলিয়ে দেখেছেন মানুষ যখন বঙ্গভবন ঘেরাও করে ফেলেছিল, ওই জায়গা থেকে যায় নামাজ পর্যন্ত মানুষ পেয়েছে। একথা বলে না কেন? তার মানে এরা নামাজও পড়তো। অতীতের ইতিহাসে কাফের যারা আছে তাদের ব্যাখ্যা যেমন এসেছে, নবী আপনি কাফের যারা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তথা সবগুলোর মালিক কে। নবী একবারই তাদের জবান থেকে আপনি উত্তর পাবেন আল্লাহ। কে বানিয়েছে? তাহলে এই হিসাব অনুসারে মেলান, ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে এরা মানুষ মারে, বিনা কারণে জেলখানায় বন্দি করে, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, হাদিস দিলে নিয়ে গিয়ে উলঙ্গ পর্যন্ত করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কত নেতাদেরকে জেলখানায় পর্যন্ত আটকিয়ে রাখলো। তাদের মূল সামারাইজ এত কিছু করার পরেও মিলিয়ে দেখেন তারা দুনিয়ায় জবান দিয়ে বলে আমার আল্লাহ যেন আমারে ভালোবাসে। এইটাই তো আমি আপনার ভাই বোঝাতে চাই এই জায়গার মধ্যে। কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দলাদলি, আমাদের কোনো কাটাকাটি, আমাদের কোনো মারামারি হানাহানি কিচ্ছু নেই। দুনিয়া আমরা রাজনৈতিক পেশাটা আলাদা হতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে কি ধনী, কি গরিব, কি ফকির, কি মিসকিন, কি ইয়াতীম, একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবার দাবি একটাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আমার আল্লাহ ফেরেশতা মণ্ডলী যারা আছে তাদের মাঝে এলান করে দেয়, ফেরেশতারা আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরা ভালোবাসো, আমি ভালোবাসবো, তোমরা ভালোবাসবে। এতটুকুনে তো বান্দার হক আদায় হয় না। আমার যত সৃষ্টিকুল আছে সবাইকে বলে দাও তারাও যেন আমার এই বান্দারে ভালোবাসে। কিন্তু এই দুনিয়ায় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে যে মেসেজ, যে বার্তাটা দিয়েছে, সেই হিসাব তালাশ করলে কোরআনের আয়াত অনুযায়ী জীবনে আপনি এবার খুঁজে দেখেন কত মানুষ আল্লাহর এই ভালোবাসা থেকে ছিটকে দূরে সরে আছে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, এই দুনিয়ার ময়দানে ইসলাম যদি মানতে হয়, ইসলামে যদি আসতে হয়, পরিপূর্ণভাবে আসা লাগবে। কথা বলেন না কেন? এ হুকুম কার? এ অর্ডার কার? এখন তো প্রচন্ড ঠান্ডা প্রায় জেলাগুলোর মধ্যে, আপনাদের এলাকার মধ্যেও ঠান্ডা। আপনি বাড়ি যাবেন আলোচনা শেষে, মোনাজাত যখন শেষ হয়ে যাবে আপনি বাড়ি যাবেন, যাওয়ার পর পরে আপনি তাকাবেন আপনার স্ত্রী আপনার বেড, আপনার বিছানা, শোয়ার জন্য যে জায়গার মধ্যে ব্যবস্থা করেছে, তাকিয়ে দেখবেন চার কোণায় এইরকম একটা কম্বল, নতুবা এরকম একটা লেপ, নতুবা এরকম একটা কাঁথা, যেটাকে বলা হয় আমার এলাকার ভাষা অনুসারে সুন্দর করে আপনার জন্য বিছানার মধ্যে বিছিয়ে রেখেছে। এখন আপনি বাড়ি চলে গেছেন, যাওয়ার পর পরে তাকিয়ে দেখছেন এই যে কাঁথা, এই যে কম্বল, এই যে লেপ, চিন্তা ভাবনা করছেন আমি শুধু হাঁটু অবধি পর্যন্ত লেপ কম্বলের ভিতরে প্রবেশ করে বসিয়ে থাকবো, আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ভিতরে থাকবে, আর বাদ বাকি যা আছে সব বাইরে থাকবে কম্বলের লেপের কাতার। আপনার মনের মধ্যে চিন্তা যে এতটুকুন থেকে যদি আমার এতটুকুন গরম হয়ে যায়, তথা হাঁটু থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত এতটুকুন যদি গরম হয়ে যায়, এই গরম আবহাওয়া বের হওয়ার পর পরে মাথা অবধি পর্যন্ত গরম হয়ে যাবে। আসলে কি আপনার এই চিন্তা ভাবনার বাস্তবে কি তাই হবে?
আরো জোরে বলেন, সম্ভব না। আপনি যদি বাড়িতে যাওয়ার পরে ঠান্ডা থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে নিজের এই যে বডিটা পুরোটাই আপনাকে কাঁথা লেপ কম্বলের ভিতরে প্রবেশ করে দেওয়া লাগবে। এরপরে আপনি ওই জায়গার মধ্যে নড়াচড়া বন্ধ করে যখন থাকবেন, দেখবেন আপনি ওই জায়গার মধ্যে একটু আরাম আরাম অনুভব করবেন। এরপরে গরম গরম অনুভব হবে। ঠান্ডা জনিত যত রোগ আছে তখন আর আপনার এই শীতের দিনে হবে না। তার মানে এখান থেকে এটাই পরিষ্কার, এটাই ক্লিয়ার, দুনিয়ার ময়দানে ঠান্ডা থেকে কেউ যদি বাঁচতে চায়, শুধু লেপ কম্বল হাঁটু অবধি পর্যন্ত দিলে হবে না, একেবারে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই ঢেকে দেওয়া লাগবে। ঠিক তেমনি এই সমাজের মধ্যে যদি আপনি জিনা ব্যভিচারের হাত থেকে বাঁচতে চান, সুদ থেকে বাঁচতে চান, এই দুনিয়ার ময়দানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে যদি আপনি একাধারে বিদায় করে দিতে চান, জান্নাতের রাস্তা যদি আপনি পেতে চান, ইসলামে আসা লাগবে আপনাকে দুনিয়ায় পরিপূর্ণভাবে। আজ আপনি আংশিক মানেন আর আংশিক মানেন না, এইটাই তো সমস্যা আমাদের। সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেগুলো মানলে পরে বেতন ভাতা, টাকা পয়সা, হাতিয়ার কোনো অভাব হবে না, আপনি তো ওইগুলোই মেনে যান। আর যেইগুলো মানলে পরে নিজামীদের মতো ফাঁসির দড়িতে যাওয়া লাগবে, এইগুলো বললেই আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি কেমন মুসলমান? মুসলিম শব্দের শাব্দিক অর্থই তো আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আপনি তো মানতে পারেন না, আপনি তো আত্মসমর্পণ স্যালেন্ডারই করতে পারেন না। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা কোরআনে আল্লাহ দিয়েছে সব আপনাকে মেনে নেওয়া লাগবে, কিন্তু আপনি তো পারেন না। আপনার রাগ হয়, আপনার মন খারাপ হয়। এই জন্য বাস্তবতায় আমাদের অবস্থা দাঁড়িয়েছে এইরকম। এক বাড়ির মধ্যে ইসলাম নামে এক যুবক ছিল, কাজ করত। ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, ওর নাম ছিল শান্তি। ইসলাম আর শান্তির মাঝে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। যেহেতু ইসলাম কর্মচারী, শান্তির বাবার বাড়ির মধ্যে কাজ করত টাকা পয়সার বিনিময়ে। এই কথাটা কেমন করে যেন শান্তির বাবার কান অব্দি পর্যন্ত মানুষ পৌঁছিয়ে দিয়েছে। ডাক দিয়ে বলছে, দেখেন আপনার বাড়ির কর্মচারী আপনার মেয়ের সঙ্গে লাইন মারে, এরা কি আজও আপনি বাড়িতে রাখবেন? মনের ভিতরে রাগ নিয়ে আসার পরে আস্থা পিটন পিটিয়ে বলছে, তোর যা কিছু আছে সবগুলো নিয়ে জায়গা থেকে বের হয়ে যা। তোর এত বড় সাহস! যশোর রেল স্টেশনে মার খাওয়ার পরে বসে বসে চিন্তা করে যে শান্তির জন্য মার খেয়েছি, ওই শান্তিকে রাখবো না। ও তো নিজের মোবাইল নেই, আরেকজনের কাছে মোবাইল চেয়েছে। ডাক দিয়ে বলছে, ভাই মোবাইল ফোনটা একটু দেন, একটু কথা বলবো বাড়িতে। শান্তির কাছে মানুষের মোবাইল দিয়ে মাধ্যমে ফোন দিয়ে বলছে, শান্তি তোমার বাবা এই এই কাণ্ড ঘটিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে, তুমি কি আমাকে ভালোবাসো না? বলে, ভালোবাসি। তুমি না বলেছিলে হাতে হাত রেখে আমি তোমার আর তুমি আমার, তাহলে এখন তুমি কেন বাড়িতে? তাড়াতাড়ি যশোরে আসো, চিত্রা এক্সপ্রেস আসবে, দুইজনে এটাতে উঠে একেবারে ঢাকা অব্দি পর্যন্ত পৌঁছে যাবো। যে কোনো গার্মেন্টসে যে কোনো জায়গায় খেটে খেয়ে দিন পার করবো। চিন্তা করছে, কথাও তো দিয়েছি ভালো, যেহেতু আমি বাসি, একা ওকে ছাড়বো না। শেষে শান্তি বাড়ি থেকে যশোর রেল স্টেশনে আসার পরে দুইজনে পালিয়ে যায়। এদিকে ওর বাবা কাজ থেকে বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তি তো তাল বাসাও খুঁজে পাওয়া যায় না। এলাকার লোকজন অব্দি পর্যন্ত কথা গড়িয়ে গিয়েছে, দেখো মুখের বাড়ির মধ্যে শান্তি নামে যে মেয়েটা থাকতো নেই, কোথায়? বলো তো পালিয়েছি। কার সাথে পালালো? একজনের কাছে জিজ্ঞাসা করছে, ভাই আমার মেয়েটাকে কি দেখেছো কোনো জায়গায় যেতে? বলছে, আমার মনের মধ্যে একটা প্রশ্ন খেলছে, তোমার বাড়ির মধ্যে যে ইসলাম নামে একজন যুবক ছিল, ও কোথায়? বলে, ওকে তো আমি পিটিয়ে বিদায় করলাম। লোকটা ডাক দিয়ে বলছে, বেটা ইসলাম পিটিয়ে তুমি শান্তি তালাশ করো, তোমার কি জানা নেই ইসলাম যেখানে শান্তি সেখানে।
এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন কত নেতারা এখন পিটিয়ে ইসলাম আবার জালেমদের মতো বিদায় করার ধান্দা করছে। মাইক হাতে নিয়ে বলছে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, এই করব, ওই করব। আরে ভাই, আপনার কর্ণ কহর পর্যন্ত কি একটা বারও পৌঁছায় না? পৃথিবীতে আল্লাহর কোরআন ব্যতীত, ইসলামের নিয়ম নীতি ব্যতীত কোন মানব রচিত বিধানে কেউ কোনদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আপনার বোঝাবে কি এই কথাটা? আরে সঠিক কথাটা বলতে গেলে আপনার কাছে তো রাজাকার হয়ে যায়, আপনার কাছে ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। উম্মতের আলেমরা ব্যর্থ হয়ে যাচ্ছে এই বাস্তবই জিনিস সহজ কথা বোঝাতে গিয়ে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে একটা শব্দ দিয়েছেন। কারণ আল্লাহ জানে অনেক মানুষ এই শব্দটা শোনার পর পরে দুনিয়ায় নাক ছিটকায়, অনেক মানুষ মানতে চায় না। এই জন্যই তো তিনি ডাক দিয়ে বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলি, এই দুনিয়ার ময়দানে আমার পথে লড়াই সংগ্রাম করা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। এবার বাস্তবতা এই জায়গায় মিলান। মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে লম্বা জুব্বা পরে আছে। ফজরের আজান যখন হবে আপনি তাকিয়ে দেখবেন নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে। শীতের দিন ঠান্ডার মধ্যে থর 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 করে কাঁপছে। এরপরে উনি নামাজ আদায় করলেন, বাড়িতে আসলেন, সুন্দর করে কোরআনে কারীম খুলে খুলে তেলাওয়াত করলেন। এরপরে জীবিকার তাগিদে কিছু হালকা নাস্তা করার পরে বাইরে চলে গেলেন। ঠিক যখন দুপুর বেলা 1টার দিকে মসজিদের মাইকে আল্লাহর নাম ঘোষণা করা হয়, আল্লাহর বান্দা সব কাজ ফালিয়ে বাড়ি এসেছে। হাতে মাত্র 1.5 ঘন্টা সময়, আল্লাহর বান্দার হাতে মাত্র আধা ঘন্টা সময়। আধা ঘন্টা সময়ের মধ্যে গোসল করেছে, সুন্দর সুগন্ধি ব্যবহার করে আবার মসজিদের মধ্যে গিয়েছে জোহরের নামাজ আদায় করার জন্য। এরপর পরে বিকেল বেলা আসরের আজান হয়, আসরের নামাজ আদায় করার জন্য যাচ্ছে। এরপরে মাগরিবে, এরপরে এশায়। আপনি তাকিয়ে দেখেন এই রকম করে একাধারে চলতেইছে। এই লোকটার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি আজান হওয়া মাত্র ওই কাজ কারবার যা কিছু আছে সবকিছু ফালিয়ে কেন আমাদের দিকে যান? উনি একবারে ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ এটা আমার উপরে ফরজ করে দিয়েছে। এই যে রমজান মাস আসবে আর 1 মাস পরে আমাদের মাঝে 16-17 ঘন্টা আমরা না খেয়ে একাধারে পার করে দেব। ও যশোরের মুসলমানেরা, জিজ্ঞাসা যদি করা হয় আপনাকে কেন আপনি 16-17 ঘন্টা না খেয়ে পার করেন, বলবেন আল্লাহ এটা আমার উপরে ফরজ করেছে। আপনি সম্পদশালী মানুষ, আপনার টাকা পয়সা গুলো আপনি গরিব অসহায় মানুষ যারা আছে তাদের কাছে আপনি বিলিয়ে দিচ্ছেন। এবার আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি বলবেন যাকাত বিধান আল্লাহ আমার উপরে ফরজ করেছে। এরপরে আপনি হজ করার মতো অ্যাবিলিটি রাখেন, জীবনে একবার কাবা ঘর জিয়ারত করা ফরজ, আপনি এইটা আদায় করলে ফেললেন। তাহলে এই লোকটার কাছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রাম আন্দোলন জিহাদ করাও ফরজ। আপনি এই কথা বলেন, সঙ্গে সঙ্গে আপনাকে ডাক দিয়ে বলবে মৌলবীরা বেশি বোঝে। এক কথা বলে না, এ তো রাজনীতি শুরু করে। অথচ আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলছি, কোরআনের আয়াত আমার চোখের সামনে নাড়া দিচ্ছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযী অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে বলে আমানু আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন ওর দায়িত্ব ওর কর্তব্য এই দুনিয়ায় ও লড়াই করে সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলেন। এখন হয়তো অনেক মানুষের মনের মধ্যে প্রশ্ন খেলবে, ইমানদার যারা আছে তারা কেন আল্লাহর পথে লড়াই করবে?
আমি আবার বলছি আপনাকে, এক দুনিয়ার ময়দানে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে লড়াই সংগ্রাম হবে কার রাস্তায়? আরো জোরে বলেন। এটা করতে গেলে দুইটা জিনিসের দরকার, জান আর মাল। এখন আপনার প্রশ্ন, আমি কেন করব? যে আল্লাহ এটা ফরজ করেছে তাই। এবার মনের মধ্যে ঘটকা লাগতে পারে, আল্লাহ এত বড় একটা বিষয় নামাজ রোজার মতো আমার উপরে ফরজ করে দিল, অথচ আমি এতদিন জানলামই না, অথচ আমি এতদিন এইটার জন্য কোন দিন কোন জায়গার মধ্যে একটু চেষ্টা পর্যন্ত করলাম না। তাহলে হুজুরের আয়াত অনুসারে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে হুজুর যা বলছে এই অনুসারে তো আমি পরিপূর্ণ ইসলাম মানতে পারি না। আমি তো আংশিক মানি, আর আংশিক মানি না এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কথা বলে না কেন? রসুলের পিছনে নামাজ পড়েছে, রমজান মাস আসলে রসুলের বড় রসুলের সামনে বসে বসে ইফতারি পর্যন্ত করেছে। বাস্তবতায় মিলান, এই লোকটা যখন মারা গেল যেমন তেমন না, মুনাফিকের সর্দার হয়ে মারা গেছে। আল্লাহ আয়াত পর্যন্ত নাযিল করে ডাক দিয়ে বলেছে, হে নবী, আপনি জানাজার নামাজ পড়াবেন না, এর কবরের পাশে আপনি দাঁড়াবেন না, এর জন্য আপনি দোয়া করবেন না। একটাবার চিন্তা করেন তো, এই লোকটা তো রসুলের পিছন বরাবর নামাজ আদায় করতো, ইফতারি করতো, অথচ এই লোকটা মুনাফিক হয়ে মরার কারণে ইসলামের রাজনীতি আবু সাহেলের মতো মানুষদেরকে সাপোর্ট করার কারণে, বিশ্ব নবীর মতো নেতাদের দুনিয়া থেকে মাইনাস করার কারণে, মানব রচিত বিধান দিয়ে দেশ চালানোর পরিকল্পনা করার কারণে লোকটা রসুলের পিছনে নামাজ পড়েছে, ইফতারি করেছে, মারা গিয়েছে মুনাফিকের সর্দার হয়ে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নবীজি জানিয়েছেন এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা অনুসারে বলছি, কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে আমার আল্লাহ এদেরকে জাহান্নামের নিম্নতম স্তরে দেবে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে মুনাফিকদের। এতদিন আপনি কি কায়দায় কি করলেন আমি জানি না, কিন্তু আয়াত অনুসারে আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। জবান দিয়ে যদি আপনি বলেন আমি ইমানদার, এই আয়াত অনুসারে বলছি, দুনিয়ায় আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে, দুনিয়ায় লড়াই সংগ্রাম আপনাকে করা লাগবে। আপনি যদি না করেন তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ওসা আপনিও তা, আমি মনে করবো আপনি ওর খালাতো ভাই নতুবা ভাইরা ভাই। কোরআনের আয়াত দেখেন সূরা তাওবার 80-84, নবীজি পর্যন্ত জানাজার নামাজের জন্য জুব্বা খুলতে যাচ্ছেন, ওর গায়ের মধ্যে কাফনের কাপড় হিসেবে দেবে, তাই এটা ওসিয়ত ছিল। ওর ছেলে আব্দুল্লাহ এসে তখন বলেছিল রসুলকে, ওমরের মতো বীর সৈনিক ওই সময়ে রসুলের এই জুব্বা খোলা দেখার পরে দৌড় দিয়ে এসে টেনে ধরেছে, ডাক দিয়ে বলছে, হুজুর কার জন্য আপনি জামা দেন? আপনার কি একটা বারের মধ্যে মনে হয় না অহুদের ময়দানে যেই দিন আমরা যুদ্ধে যাচ্ছিলাম এই বেটা এসে তো 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল, আর আজকে আপনি এর জন্য জামা দেন? খবরদার, আপনি এর জন্য জুব্বা দেবেন না, এর জন্য জামা দেবেন না। হিসাব মেলান তো। নবীজি ওই সময় ডাক দিয়ে বলেছিলেন, ওমর জুব্বাটা ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো নিষেধাজ্ঞা আমার দেয় নাই। সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80-84 দুইটা আয়াত নিয়ে হাদিস জিবরিল। রসুলের জন্য যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে যাওয়া নিষেধাজ্ঞা হয়, রসুল যদি দোয়া করার ক্ষেত্রে আল্লাহ কবুল না করে, গায়ের কাপড় দিতে যদি আল্লাহ নিষেধাজ্ঞা দেয়, কবরের পাশে দাঁড়ানোটা পর্যন্ত যদি নিষেধাজ্ঞা হয়, ও বাংলার মুসলমান, এই আয়াত অনুসারে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত যত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মানুষ মারা যাবে, এদের জানাজার নামাজ পড়া জায়েজ নেই।
অথচ বাংলাদেশে আপনি তাকান, এমন বাতিলের 5টা টুপিওয়ালার দেখতে পাবেন হাতের মধ্যে 500-1000 টাকার নোট দেবেন, দিয়ে একটা সিনেমা হল উদ্ভাবনের জন্য ডাকবেন, হুজুর গিয়ে দোয়া করবে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। এটাই তো সমস্যা আমাদের। এই জায়গার মধ্যেই তো আমরা মায়ের খেয়ে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে এইটার কারণেই তো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। কথা বলে না কেন? কারণ অনেক আলেম এখন পর্যন্ত বাতিলের পা একাধারে সেটে বেড়াচ্ছে। হিসাব মেলান তো, রসুলের জন্য যদি মুনাফিক হয়ে মরার কারণে ও ভাইয়ের জানাজা থেকে শুরু করে কোন জায়গায় যাওয়া যদি আল্লাহ পছন্দ না করে, আল্লাহ যদি আয়াত নাযিল করে নিষেধাজ্ঞা দেয়, এরকম কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ মরবে এই তরিকায়, একটার জন্যও কিন্তু এই রকম করা জায়েজ নেই। অথচ আমরা দেখতে পাই টাটকা মুনাফিক মারা যায়, 14 জায়গায় জানাজা দেওয়া হয়। কি তো আগো মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছে। আপনি কি রসুলের চাইতে বড় হুজুর? কে বোঝাবে এদের এই ব্যাখ্যাগুলো? যেহেতু আমি আপনাকে লড়াই সংগ্রামের কথা তুলেছি এই জায়গায়, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই ব্যাখ্যা যেহেতু আমি আপনাকে দিয়েছি এবং দলিলও দিয়েছি ইমানদার হিসাবে, এটা আল্লাহ আপনার উপরে ফরজ করেছে। আপনি যদি অস্বীকার করেন, আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে মরবেন। তাহলে এখন আমরা এই দুনিয়ার ময়দানে কেন লড়াই আর সংগ্রাম করব, এইটাই জানার দরকার। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না। কত বিধবা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে জেলখানার মধ্যে নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে তারা আমার কাছে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা হে আমাদের রব। এখানে কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। যশোর ভাষায় আপনি যে কোনো একটা ধরলেই ব্যাখ্যা করতে পারবেন। জনপদের মানুষগুলো, এই নগরীর মানুষগুলো, এই দেশের মানুষগুলো, এই গ্রামের মানুষগুলো জালেমদের জুলুম সহ্য করতে না পেরে তারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। শেষের ব্যাখ্যা এসেছে নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। একটা বার আপনি আয়াত অনুযায়ী চিন্তা ভাবনা করেন। আজ যারা বলেন টুপিওয়ালা, আপনাদেরও কি রাজনীতি করা লাগে? আপনারা কোরআন পড়বেন, কোরআনে চুমু দেবেন, রমজান মাস আসলে আপনারা একাধারে খতম তারাবি নতুবা সূরা তারাবি পড়াবেন। এখান থেকে যতটুকুন টাকা পাবেন এই দিয়ে বউ বাচ্চার মার্কেট করে দেবেন, নিজেরাও ঈদ পার করবেন। আপনি আয়াত না জানলেও টুপিওয়ালারা আয়াত ভালো করে জানে। এক কথা বলে, এই জন্যই তো আপনি তাকে লক্ষ লক্ষ টাকা একদিকে, ফাঁসির দড়ি একদিকে। টুপিওয়ালারা ফাঁসির দড়িটাই গলায় বেঁধে নেবে, এরপরেও তারা টাকার দিকে চোখ তুলে তাকাবে না, কারণ তাদের এই আয়াতটা জানা আছে। আজ যারা বলেন আমাদের এই বিষয়টা যে আপনাদের সমাবেশ করা লাগে, আপনাদের মিছিল মিটিং করা লাগে, আমি বলবো আপনার চাইতে আমাদের বেশি করা দরকার। কারণ এই দুনিয়ায় টুপিওয়ালা যারা আছে, ওরা দুনিয়ার ময়দানে দল, সংগঠন, রাজনীতি এই কারণেই চালাচ্ছে, জীবন বাজি রেখে এত দূর পর্যন্ত এসেছে। একটাই তাদের কর্মসূচি, মাজলুম মানুষদের অধিকার আদায়, আর কোন যেন নিরপরাধ মানুষগুলো জালেমের জুলুম স্বীকার করতে না পারে। আপনি দেখেছেন কিন্তু এই স্বৈরাচার যখন একাধারে দায়িত্ব পালন করেছিল, রান্দা বাচ্চা পুরান্ডি হিসাবে যত জায়গার মধ্যে যেই ছিল, এমনকি এই এলাকা পর্যন্ত ওদের দাপটে ঠেলায়
একটা হক কথা পর্যন্ত কোরআন হাদিস থেকে বলা যেত না। এই কথা বলো। ওরা যা মন চাইছে একাধারে তাই করতে পারতো। এই যে আপনাদের কালীগঞ্জ ঝিনাইদহের এই জেলার মধ্যে একটা আসন পেয়েছিল আনোয়ারুল আজিম আনার। এক কথা বলে না কেন? সোহান নামে একটা ছেলে ইসলামী ছাত্র শিবির করার অপরাধে বাড়ির থেকে উঠে নিয়ে আসার পর পরে একাধারে জুলুম নির্যাতনের স্টিমগুলা ওর উপর চালিয়েছি। ওর মা বাবা এলাকার লোকজন আসার পর পরে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল যে আমাদের বাচ্চাটাকে আমাদের কাছে ডাক, ও কোনোদিন আর রাজনীতি করবে না, ওকে আমরা ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে বোঝাবো, দরকার পড়লে শাসন পর্যন্ত করব, আপনি ওকে ছেড়ে দেন। ছেড়ে পর্যন্ত দেয় নাই। শেষে একটা পর্যায়ে আপনি মিলিয়ে দেখেছেন ছেলেটার শরীরের মধ্যে এত পরিমাণে টর্চারের দাগ, এত পরিমাণে পিটন পিটিয়েছে, এমনকি একটা চোখ পর্যন্ত উকড়িয়ে ফেলেছে। শেষে আমার আল্লাহর ধরা দেখে অবৈধ স্বর্ণ সোনা চালানের ব্যবসায়ী যার ছিল, মেয়ের ফাঁদের মধ্যে পা দিয়ে শেষ পর্যন্ত কলকাতার মধ্যে মানুষ মেরেছে তো মেরেছে। ওর মেয়ে ডলি নাকি যেন কান্না করে করে বলেছে, একটা হাড় হলেও দাও, এক টুকরো গোশত হলেও দাও, বাবা মনে করে দাফন করবো। এই জন্যই তো কোরআনের আয়াত, ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি জালেম যারা আছে, কাফের যারা আছে, এদেরকে অপকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার জন্য 1 সেকেন্ড সময় দেব না। আল্লাহ ধরে নাই। ওই যে মাসলুমর মার বাবারা এলাকার লোকজনেরা দোয়া করেছিল, 100 কবুল হয়েছে। কারণ কোন মাসলুম যখন জনপদে জালেমের জুলুম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে হাত তোলে, এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নাই। মা বাবা যদি দোয়া করে দোয়ার মধ্যে পর্দা নেই, মুসাফিরেরা যদি দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এই জন্যই তো আল্লাহ আপনার মাঝে ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলেছে, বান্দা এই দুনিয়ার ময়দানে কেন তুমি লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপদে জালেমেরা তাদের শাসনগুলো একাধারে তৈরি করেছে। ওদের এমন শাসন, ওদের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে ওকে বাড়ি থেকে উঠিয়ে পর্যন্ত নিয়ে এসে একাধারে নির্যাতন করে বিদায় করে দেয়। ওর মা বাবা দেখো গভীর রজনীর মধ্যে হাউমাউ করে কাঁদছে। তোমার সন্তান তোমাকে জড়িয়ে ধরে ঘুমালেও ওনার সন্তানটা ইসলামী ছাত্র শিবির করার কারণে তাকে ক্রস ফায়ার দিয়ে বিদায় করেছে। আল্লাহ বলেন কেন লড়াই করো না? এই লোকগুলো তো মাজলুম, এদেরও তো অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, আপনি তো বাঁচতে দিলেন না। এই এলাকারও কত মানুষের জীবনী আপনি মিলিয়ে দেখেন, এই হিসাব অনুসারে ক্রস ফায়ার পর্যন্ত তাদের উপরে কার্যকর করেছিল জালেমেরা। বাংলাদেশের প্রায় জেলাগুলোতে আমি এখন যাচ্ছি, যাওয়ার পর পরে আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ পুরোটাই আলাদা। কত মানুষ এরকম সভাপতির আসনে, এই যে সেদিন ঝিনাইদহে পেয়েছিলাম শৈলকুপায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলেছি, ওঠে বসেছিল আল্লাহর বান্দা। ওয়াজ শেষে ডাক দিয়ে বলছে, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার আল্লাহ আমার জীবনটা ভিক্ষা দিয়েছে আমাকে। ডাক দিয়ে বললাম কেন? বলছে ভাই শুধু ইসলামী আন্দোলন করার কারণে আমি 4বার ক্রস ফায়ারের মধ্যে পড়েছিলাম। আপনি টের পাচ্ছেন? এই অবস্থায় তো আমি বাড়ি পর্যন্ত থাকতে পারতাম না। ওনার বউ বাচ্চা ছিল, মা বাবা ছিল, সবাই কিন্তু সন্তানের জন্য ডুকরে ডুকরে কান্না করেছে। এই কয়েক বছরে আমি কত জায়গার মধ্যে পলিয়ে পলিয়ে বেরিয়েছি। আপনার মন চাইলে আপনি একাধারে বাড়ির মধ্যে বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করতে পারেন, আর এই লোকগুলো কেন পারবে না? আইন তো সবার জন্য সমান।
কথা বলেন। আপনি আপনার মন মতো দল করবেন, মন মতো ফ্লাইওভার, রাস্তার টাকা, ব্রিজের টাকা বাবার মনে করে খাবেন। এগুলো বলতে গেলেই দোষ, এগুলো বলতে গেলেই আমি আপনার শত্রু হয়ে যাই। কোন কারণে আপনি আমার শত্রু বলেন বলেন তো? কোন কারণে আপনি আমার বিরুদ্ধে কথা বলেন বলেন তো? আমি তো আয়াতের ব্যাখ্যা করে বলছি। আল্লাহ তো আমার উপরে লড়াই সংগ্রামটা নামাজ রোজার মতো ফরজ করেছে। আমি যদি না বলি, আর আমি এই দুনিয়ায় যদি আমার যতটুকুন শক্তি, যতটুকুন মেধা, যতটুকুন যোগ্যতা, এই অনুসারে যদি মাজলুমদের অধিকার আদায়ের জন্য কাজ না করি, কিয়ামতে তো আল্লাহ আমাকে ধরবে। একটা মানুষও বাঁচার মতো কায়দায় থাকবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, জাল কাফারত জিকির, জিকির মানে কোরআন, আমি মানার ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। ও নবাবজাদা সলিমুল্লাহ, তুমি আজকে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো, তোমার কি একটা বারের জন্য আয়াত মনে পড়ে না? আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এই দুনিয়ার ময়দানে প্রচুর্য, এইগুলোর পিছনে মানুষ যেন ছোটাছুটি না করে, এই জন্যই আল্লাহ কোরআনে সূরা তাকাসুর নাযিল করে দিয়েছে। আমি আপনাকে সূরা তাকাসুর পড়ার জন্য আহ্বান করে গেলাম, পড়েন। জ্বলন্ত ব্যাখ্যা রেখেছে আপনার জন্য। যে চেয়ারের জন্য আজকে আপনি লাফান, যে রাজত্বের জন্য আজকে আপনি লাফান, অথচ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে এইগুলোর পিছনে তোমরা যেন না দৌড়াও। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন, হে মানুষ সকল, কিসের ধোঁকায় তোমরা পড়ে গেলে? একবার চিন্তা করে মেলান তো, এই এতগুলো আয়াতের সামারাইজ ব্যাখ্যা অনুসারে যে চেয়ারের পিছনে, যে কর্তৃত্ব নেতৃত্বের পিছনে আপনি দৌড়াচ্ছেন, একটা বারের মধ্যেও কি মনের মধ্যে চিন্তা আসে না আমি আর কতটুকুন দেশের দায়িত্ব পালন করব? এই জন্য চেয়ার পাওয়ার জন্য কত মানুষ মারতে হয়, আমি মারার জন্য রেডি আছি, কোনো অসুবিধা নেই আমার। একটা বারের জন্য কি আপনার মনের মধ্যে চিন্তা আসে না এতদিনে আমি এই পর্যন্ত পরিকল্পনা করে আসলাম, এটা কার্যকর করব? বন্ধু, আমি আপনাকে নমরুদের জীবনী পড়ার জন্য আহ্বান করছি। আপনি তো ৫৬,০০০ বর্গ মাইলের দেশের রাষ্ট্র চাচ্ছে, আর অথচ নমরুদ কত বড় রাজত্ব ছিল তার। আমার আল্লাহ চেয়ারে বসিয়ে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ কিন্তু আজও আছে। আপনার রাজনীতি, আপনার দুনিয়ার ময়দানে কাজ কারবার, আপনার সংগঠন, এটা যদি মাজলুমদের অধিকার আদায়ের জন্য না হয়, কিয়ামতে ধরা খাবেন আপনি। আল্লাহর কসম করে বলছি, ধরা খাবেন। এই যে বাংলাদেশে এখন নিবন্ধিত প্রায় ৪৮টা দল আছে, কেমন মায়ের বেটা আপনি? আসেন কোরআনের আয়াত উঠিয়ে দেখান, আসেন। আপনি যে রাত দেখান, আপনি যে উল্টা পাল্টা কথা বলেন, আসেন। আমি আপনাকে আহ্বান করছি, চ্যালেঞ্জ করছি। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াত। মোবাইলে কোরআন শরীফ থাকলে বের করে, বাড়িতে থাকলে গিয়ে মিলাবে। আল্লাহ বলেন, দল যদি করতে হয় তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা লাগবে। এক কথা বলে না কেন? দল করতে গেলে দল কয়টা? আরো জোরে বলে, দল একটা। আল্লাহ বলেন, এই একটা দলের কর্মসূচি ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, ২ নম্বরে অসৎ কাজে বাধা। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। এই যে উলাইকা শব্দ, আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা?
দুনিয়ায় যারা দল করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। আপনি এমন রাজনীতি করেন, আপনার রাজনীতিতে সৎ কাজে আদেশ তো দূরে থাক, আপনার অসৎ কাজ করার জন্য যুবক বয়সে যুবকগুলোকে সংগঠনের মধ্যে ঢুকিয়ে হাতের মধ্যে অস্ত্র উঠিয়ে দেন, আপনি তাদের হাতে গাঁজা উঠিয়ে দেন, আপনি তাদের হাতে ফেন্সিডিলের বোতল উঠিয়ে দেন, রাতের বেলা মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য হোটেলে রুম বুক করে দেন। এইরকম দল, এইরকম রাজনীতি বাংলার মাটিতে নতুন করে চলতে দেওয়া হবে না, একটাও দুনিয়ায় চলবে না। স্বৈরাচার যেহেতু পালিয়েছে, এখন এই বাংলাদেশে আমরা কেউ চালিন না। এই জন্য বলছি আপনাকে, আমি দল করতে হলে ইসলামী নিয়ম নীতি দিয়ে করা লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন আমি মানুষদের বের করেছি কল্যাণের জন্য। কেন? তারা দুনিয়ার ময়দানে যেন সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। 104 এবং 110 একই সূরার ব্যাখ্যা। এখানে আলেম হাফেজ যারা আছে জিজ্ঞাসা করে, সেই হিসাব অনুসারে মিলিয়ে বলছি বন্ধু, দুনিয়ায় যেটাই করেন এটা যেন কোরআন এবং হাদিসের আলোকে হয়, মাসলুম মানুষদের অধিকার আদায়ের পক্ষে হয়। আপনার দল করা যেন মানুষদের লক্ষ লক্ষ টাকা অন্যায় ভাবে গলার মধ্যে ছুরি ধরে কেড়ে নেওয়া না হয়। আপনার রাজনৈতিক পাওয়া যেন কোন মানুষের বাড়িতে চাঁদাবাজি না হয়। দুনিয়ায় যারা অন্যায় ভাবে এরকম লক্ষ লক্ষ টাকার কালো পাহাড় তৈরি করতেছে, একটা মেসেজ দিচ্ছি আপনাকে আমি। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ের মধ্যে বাচ্চা সাজ্জাদ যার নাম এসেছে বানি ইসরাইলের রেয়াতের মধ্যে, চলে গেলেন তার কাছে দ্বীনের দাওয়াতটা দেওয়ার জন্য। ডাক দিয়ে বললেন আল্লাহর প্রতি ঈমান আনেন। ডাক দিয়ে বললেন আমি যদি ঈমান আনি কি দেবে আমারে? বলে কি দেবে মানে? আল্লাহ জান্নাত দেবে। ডাক দিয়ে বলছে জান্নাতের মধ্যে আছেটা কি? উনি সুন্দর করে ব্যাখ্যা করলেন। ডাক দিয়ে বললেন ওই জান্নাত তো আমি দুনিয়ার ময়দানে বানাবো। ও বাংলার মুসলমান যারা আছেন, কান খাড়া করে মেসেজটা মিলিয়ে নেবেন। জান্নাত বানানোর জন্য ও একাধারে ওর যত বন্ধু বান্ধব আছে এবং রাষ্ট্রের মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে, সে মানুষদের কাছে জোর জবরদস্তি করে অন্যায় ভাবে কেড়ে নেওয়া শুরু করলেন। বৃদ্ধা বয়সে একজন মহিলার কানের মধ্যে সম্বল হিসাবে শুধু স্বর্ণের দুটো দুল ছিলেন। বাচ্চা সাজ্জাদের বাহিনী যাওয়ার পরে ওই দুইটাও টান দিয়ে ছিঁড়ে নিয়েছে। মহিলাটা হাউমাউ করে কান্না করে করে মাটির মধ্যে পড়ে পড়ে ডাক দিয়ে বলছে আল্লাহ, বাচ্চা সাজ্জাদের বানানো জান্নাত তাকে তুমি ভোগ করতে দিও না। যেই দিন ঘোড়ার পিঠে সাওয়ার করে জান্নাত উদ্ভাবনের জন্য যাবে, তাকিয়ে দেখছেন জান্নাতের মেইন গেটে মূল ফটকের মধ্যে একজন ফকির বসে আছে। লোকজনকে ডাক দিয়ে বলছে এই জায়গার মধ্যে ফকির আসলো কোথা থেকে? বলছে হ্যাঁ আমরা দেখতেছি আপনি এই জায়গার মধ্যে, একটু ওয়েট করেন। যাওয়ার পর পরে ওকে হামকি ধুমকি দেয়। বলছে দেখেন কোনো লাভ হবে না, আমি এই জায়গার মধ্যে এসেছি বাচ্চা সাজ্জাদের কানে কানে শুধু একটা কথা বলতে চাই। যশোরবাসী বাচ্চা সাজ্জাদকে আসার পরে ডাক দিয়ে বলতেছে উনি আপনার সঙ্গে কথা বলবে। বলছে ফকির আবার আমার সঙ্গে কি কথা বলবে? ও কি জানে না আমি এ দেশের বাচ্চা? বলছে দেখেন আপনি একটা ভালো কাজ উদ্ভাবন করার জন্য যাচ্ছেন, আজকে রাগ করবেন না। ও যেহেতু কথা বলতেই চাই, একটু 2-1 মিনিট বলেন। কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলছে বাদশা সাজ্জাদ, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি মালাকাল মাউত আজরাইল, তোমার জান কবজ করার জন্য এসেছি। মুরব্বী মানুষ যারা এই জায়গায় উপস্থিত, ইসলামের ইতিহাস যারা পড়েননি, তারা কিন্তু এই বিষয়টা থেকে অবগত আছেন বা আপনাদের মাথার মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো ধারণাই নেই। আগেকার সময়ে জান কবজের সিস্টেমটা ছিল এইরকম, যেই লোকটার জান কবজ হবে
তাকে প্রথমেই আজরাইল এসে কারো না কারো কোনো বিষয়ে কোন স্রোতে দেখা দিত, যে কোনো দিক দিয়ে তাকে এসে সতর্ক করে যেত। নবী মুসার কাছে আজরাইল এসেছি, বলছে জান কবজ করবো, বলে আজকে না, অমুক দিন আসে। পরের দিন এসেছে, ডাক দিয়ে বলছে পয়গম্বর, বলছে আজকেও হবে না, আমার তারা আছে। আজরাইল আসে আর ঘোরাচ্ছে, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে মরণ জাত যখন উপস্থিত 1 সেকেন্ড দেরি হবে না, কমও হবে না, যথা সময় তার মরণ হবে। তৃতীয় দিন আসার পরে ডাক দিয়ে বলছে মুসা, বলছে আজকেও আমার সময় নেই। আজরাইল আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে আল্লাহ কার কাছে পাঠালা? নবী হতে পারে কিন্তু কথার দাম নেই, উনি আমারে শুধু ঘোরাচ্ছে। পরের দিন আসার পর পরে আজরাইল ডাক দিয়ে বলছে আমি জান কবজ করার জন্য এসেছি আপনার, আজকে আপনি যতই আমার ঘোরান আমি আর যাব না এই জায়গা থেকে। ডাক দিয়ে বলছে ভাই আজরাইল জানটা কোন দিক দিয়ে বের করবা? বলে হাত দিয়ে। বলো হাত দিয়ে আমি লাঠি ধরি, মাঝে মাঝে আমার বকরি ছাগল গুলো যা আছে, দুম্বা ভেড়া গুলো যা আছে, এইগুলোকে গাছের পাতা পাড়িয়ে পাড়িয়ে খাওয়াই, হাত দিয়ে হবে না। ডাক দিয়ে বলছে তাহলে পা দিয়ে? বলে পা দিয়েও সম্ভব না, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড় অব্দি পর্যন্ত যাই, এটাও সম্ভব না। বলছে তাহলে আপনার জবান দিয়ে? বলে না। তাহলে চোখ দিয়ে? বলে না। তাহলে জিহ্বা দিয়ে? বলে না। যেটাতেই বলছে ওইটাতেই না। আজরাইল ডাক দিয়ে বলছে আমার সেদিক দিয়ে মন চায় আমি সেদিক নিয়ে নেব। এক সর মেরেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে মালিক কার কাছে পাঠালা? জান কবজ করা তো দূরে থাক, নিজের এই জীবনটা আজকে হারিয়ে আসলাম, কার কাছে পাঠিয়েছো? আমার। আল্লাহ ডাক দিয়ে বলছেন মুসার কাছে আমি তোমাকে পাঠিয়েছি, ও তো এমন মাঝে মাঝে আমারই ছাড়ে না। সেই দিন থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলছেন আজরাইল আজকের পর থেকে মানুষ বিদ্যুতের তারে হাত দিয়ে মারা যাবে, মানুষ বলবে ওটা যার বাড়ির বিদ্যুতের লাইন, তারে ধরো। ওর অসাবধানতার কারণে এই জায়গার মধ্যে এরকম একটা হত্যাকাণ্ড ঘটে গেল। রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, মানুষ বলবে ড্রাইভার উল্টা পাল্টা গাড়ি চালানোর কারণে ও মেরে ফেলেছে, তোমার নাম অব্দি পর্যন্ত কেউ মুখে নেবে না। সেখান থেকে জান কবজের সিস্টেমটা পাল্টিয়ে এই পর্যন্ত। বাচ্চা সাজ্জাদ ডাক দিয়ে বলছে সম্ভব না, আমি এত কষ্ট করে এত বছর ধরে আমার বন্ধুদের সহযোগিতায় যে জান্নাতটা বানিয়েছি, আজরাইল একটু মাত্র সময় দাও, শুধু ভিতরে যাবো আর বের হয়ে আসবো। ও মনের ভিতরে এটা কল্পনা আনতে আনতে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে জান্নাতে ঢুকবে। আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সব মুফাসসির এই ব্যাখ্যার বিষয়ে একমত। বাচ্চা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা এই কারণেই ভোগ করতে দেয় না, কারণ মানুষের উপরে একাধারে জুলুম নির্যাতন চালিয়ে জান্নাত বানিয়েছে। ও লক্ষ লক্ষ সম্পদ আদিগুলো জায়গার মধ্যে জান্নাত বানানোর ক্ষেত্রে যা ব্যবহার করেছে, শ্রমিক আকারে লোকজন দিয়ে, মানুষের ধন সম্পদ নিয়ে। ওই যে মাসলুম মানুষদের কান্না, এই কান্না কিন্তু বিফলে যায় নাই, দোয়া করেছে তো কারেন্ট বরাবর কবুল হয়েছে। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় রাজনীতি করার ক্ষেত্রে কারো গলায় যদি আপনি ছুরি বাজিয়ে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেন, অন্যায় ভাবে মানুষদের ধন সম্পদ যদি আপনি কেড়ে নেন, কালো টাকার যদি আপনি পাহাড় গড়ান, একটা বিষয় হিসাব ভালো করে মিলিয়ে রাখেন খাতা কলমে। বাচ্চা সাজ্জাদ যেমন তার বানানো জান্নাত ভোগ করতে পারে নাই, আমার আল্লাহ আপনাকেও ভোগ করতে দেবে না। আল্লাহ এটাই রায়, এটাই সিদ্ধান্ত। আমার বন্ধুরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে এই পর্যন্ত এসেছি যে দুনিয়ার ময়দানে
লড়াই সংগ্রাম যা আছে এটা আমাদের সুন্দরভাবে চালানো লাগবে। এবার আসেন, আমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে, আমরা কেমনে করব এই লড়াই আর সংগ্রাম? কারণ দুনিয়ার ময়দানে আমি আলমগীর হোসেন বিপ্লবী যদি ঘোষণা দেই, আলালাহুল খুলকাল আম, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। এই যশোরের এই মেইন রোডে দাঁড়িয়ে যদি আমি যাই, একেবারে ঝিনাইদহ কুষ্টিয়া যে হাইওয়ে যশোর থেকে বের হয়েছে যে রাস্তাটা, একেবারে লালন সেতু, রাজশাহী, দাসুরিয়া, বনপাড়া অবধি পর্যন্ত আপনি রাস্তা ধরে ধরে যেতে পারবেন। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, একথা বলবে না কেন? এই রাস্তার সামনে দাঁড়িয়ে আমি একাই যদি মাইকের মধ্যে ঘোষণা দেই, পৃথিবীর ময়দানে সৃষ্টি যার, আইন চলবে তার। মেয়েরা যদি জেনাবা বিচার করে, মিয়া তাজাল দেয় 100 করে দৌড়া মারা লাগবে, এ আইন আমি চাই। এই দুনিয়ার ময়দানে বিচার করতে গেলে ন্যায় বিচার করা লাগবে, এ আইন আমরা বাস্তবায়ন করতে চাই। আমি আলমগীর হোসেন একাই একাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি পর্যন্ত বকাবকি যদি করি, কোনদিন এই দেশে আল্লাহর আইন, আল্লাহর বিধান কায়েম করা সম্ভব না। একটা মদের বারো যদি আমি ভাঙতে চাই, যে ইসলামে তো এটা জায়েজ নেই, মূর্তি ভাস্কর্য রাস্তার মোড়ে তৈরি করেছে, এটা যদি আমি নিষেধাজ্ঞা দিতে যাই, দেখা যাবে যে আমি একা ওই জায়গার মধ্যে পেরে উঠতে পারবো না। আমার সঙ্গে আরো মনে করেন 2 জন যোগ হলো, মোট হলাম 3 জন, এরপরে আরো 3 জন, এই রকম করে মনে করেন আমরা 10 জন মানুষ একটা ব্যানার অবধি পর্যন্ত বানিয়ে এই রাস্তার পাশে দাঁড়িয়ে যদি ঘোষণা দেই যে রাস্তার মোড়ে কোনো মূর্তি হবে না, এই দেশের যুবক যুবতী যারা আছে ওরা কোনোদিন পরকীয়ায় লিপ্ত হতে পারবে না, এই দেশের মধ্যে কোনোদিন কোনো জায়গায় লটারি ভাস্কর্য হবে না, কোন যুবক নেশা করতে পারবে না, অন্যায় অবিচার একটাও কারো দ্বারা দুনিয়ায় কায়েম হতে আমরা দেব না। আমাদের এই জমিনের মধ্যে একটা মাত্র কিতাবের বিধান চলবে, সেটাই হচ্ছে আল্লাহর। এই 10 জন মানুষ যখন এই রাস্তার পাশে বকাবকি করব এইভাবে, এদেশের আল্লাহর আইনের ঘর বিরোধী যারা, তারা যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমাদের সঙ্গে তর্কাতর্কি শুরু করবে। একটা পর্যায়ে হাতাহাতি, একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে মারামারি, শেষে দেখবেন 10 জনের মধ্যে 5 জনই ডেড, একেবারে মারা গিয়েছে, আর 5 জন বেঁচে আছে, তাও বাঁচার মতো না। হাসপাতালে নিয়ে গিয়েছে, দেখে কারো পা নেই, কারো হাত নেই, ছটফট করছে মৃত্যুর যন্ত্রণায়। সাংবাদিকেরা আসার পর পরে নিউজের মধ্যে এগুলো একাধারে প্রকাশ করে দিচ্ছে, যত টিভি চ্যানেল আছে সব জায়গার মধ্যে একাধারে পাবলিশ হচ্ছে। ও যশোরের মুসলমানেরা, এগুলো আপনি যেমন দেখতে পারবেন, 64টা জেলার মানুষ টিভি অন করলেই দেখতে পারবে যে যশোর জেলার সদর থানার মধ্যে 7 মাইল বাজারের মধ্যে আল্লাহর আইন চাইতে গিয়ে 5 জন জায়গায় ডেড আর 5 জন মারা যাওয়ার উপক্রম। এইটা দেখার পর পরে সব মুসলমানেরা যদি ঐক্যতার কাতারে চলে আসে, আমার ভাইয়ের হত্যার বদলা আমি নিয়েই ছাড়বো। কেন আমার ভাইকে ওই জায়গার মধ্যে শহীদ করা হলো? 64টা জেলার মানুষ যদি মাঠে ময়দানে আন্দোলনের জন্য ডাক দিয়ে রাস্তায় নেমে আসে ব্যানার হাতে নিয়ে, আপনি তাকিয়ে দেখবেন এই দেশে 48 সেকেন্ডের মধ্যেই আল্লাহর আইন কায়েম করা সম্ভব। এই জন্যই তো আল্লাহ পরে শব্দ দিয়েছে, সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, সাফ মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, ঐক্যতা। সাফান এতটুকু শব্দ থেকে সূরাটার নামকরণ করা পছন্দ হয়েছে সূরায়ে সাফ। যশোরবাসী, আল্লাহ ঐক্যতার বিষয়ে এই জন্যই সূরা দিয়েছে, কারণ দুনিয়ায় সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এক কাতারে আসা লাগবে। আপনি বিএনপি করেন তো কি হয়েছে, আপনি আওয়ামী লীগ পরিচয় দেন তো কি হয়েছে, আপনি জামাত পরিচয় দেন তো কি হয়েছে, আপনি সর্বনাই করেন তো কি হয়েছে, এগুলো আমাদের একটারও আসল পরিচয় না। আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা দুনিয়ায় কামরা দিতে এসেছি,
এই দুনিয়ার ময়দানে আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে, যেহেতু কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কিভাবে অস্বীকার করো, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোকে দাঁড় করাবো। আল্লাহর সামনে যেহেতু আপনি দাঁড়াবেন, আল্লাহ কি বিএনপি ছেড়ে কথা বলেন না কেন, আওয়ামী লীগ ছেড়ে, জামাত ইসলাম ছেড়ে আপনি আজ পরিচয় দেন, কলার ঝুঁকিয়ে বলেন মানে টুপি দাড়ি দেখলে আপনার এরকম বক্তৃতা কেন? আল্লাহ তো বলেছেন তাতাফাররাকু ফি, কোন দলাদলি কাটাকাটি মারামারি হানাহানি কিচ্ছু হবে না। আপনাকে ঐক্যতার কাতারে ডাকলে আপনি ঐক্যতার প্ল্যাটফর্মে না আসে আর উল্টা পাল্টা ধ্যান ধারণা করেন, এই জন্যই তো ভারত আজ বারবার আমাদের দিকে আঙ্গুল তুলিয়ে কথা বলার সাহস পাচ্ছে। নতুবা এই ভারতবর্ষে একসময় শাসন করেছিল মুসলমানেরা, আজ আমাদের মুসলমানদের মধ্যে মিল মহব্বত না থাকার কারণে আজ আমরা ওদের কাছে অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। নতুবা আমরা যদি ঐক্যতার কাতারে থাকতে পারতাম। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ বলেন ও দুনিয়ার মৌমাছিরা, আমি আল্লাহ তোমাদের আদেশ দিলাম, এক নম্বরে ঘর যদি বানাতে হয় জিবাল, জিবাল মানে পাহাড়, পাহাড়ে ঘর বানাবে। দুই নম্বরে সাজার, সাজার মানে গাছ। এরপরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়াল। যশোরবাসী আপনি তাকিয়ে দেখেন, এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা কি অন্য কোন জায়গায় ঘর বানায়? বানায় বানায়? আপনি দেখেছেন এতদিনে? কেন? আল্লাহ মাত্র একবার হইছে, 100 মেনে চলছে। এই যে রাস্তা আছে, রাস্তার ধারে গাছ আছে, যে ডালগুলো দেখছে, একটা মৌচাক যদি থাকে, এই এলাকার 6-7 বছরের একটা বাচ্চা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, ও যদি তাকিয়ে দেখে মৌচাক, সুন্দর করে মৌমাছিরা দূর দূরান্তে উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে আবার আসছে, মনে মনে চিন্তা করছে হাতের মধ্যে একটা ঢিল উঠে নি, ঢিল উঠিয়ে নিয়েছে, নেওয়ার পরে শয়তানি করে শুধু মেরেছে। 6-7 বছরের একটা বাচ্চার কি বোঝে? মৌমাছি হিসাবে যারা মৌচাকে উপস্থিত, তারা মনে হয় এই ঢিল খাওয়ার পরে মিটিং করবে। হ্যাঁ, মিটিং করবে? মিটিং তো করার কথা। যে 6-7 বছরের বাচ্চা, ও না বুঝে ঢিল দিয়েছে। আমাদের 2-1 ভাই মারা গিয়েছে, তো তাতে কি হয়েছে? কিন্তু এই জায়গায় আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ বসে আছি, সবার মাথার মধ্যে বিষয়টা ক্লিয়ার। মৌচাকের মধ্যে যেই হাত দিক না কেন, ওর বাবার নাম ভুলিয়ে দেবে, ও পালানোর রাস্তা পাবে না। ওর মা যদি এগিয়ে আসে, ওর মায়েরও রেহাই নেই, ওর বাবা আসলে ওর বাবারও রেহাই নেই, যেই আসুক না কেন তাকেই কামড়াবে। যশোরবাসী এতটুকুনো কি মাথার মধ্যে এখান থেকে শিক্ষা নিতে পারেন না? আজ যদি মৌমাছিদের মতো ঐক্যতা বর্জন করে আমরা মাঠে ময়দানে এই দুনিয়ায় নেমে আসতে পারতাম, আমার দিনী মুসলমান ভাইয়ের গায়ে কেন তুই হাত দিবি? বল বল। রাসূল জানিয়েছেন, মুসলমান জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় কেটে গেলে ওখান থেকে ব্যথা যেমন অনুভব মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত হয়, আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে হাত দিলে আমার ওই পরিমাণ ব্যথা অনুভব হওয়ার কথা। আর যদি আমরা ওই মৌচাক থেকে শিক্ষা নিয়ে মাঠে আসতে পারতাম, মৌমাছিদের মতো দলবদ্ধ ভাবে উড়ে এসে অ্যাটাক করতে পারতাম, কোন জালেম কোনদিন কোন আলেমের গায়ের মধ্যে একটা ভুলের টোকা দিতে পারত না। কিন্তু আমাদের মাঝে দেখেন ঐক্যতা নেই, আমাদের অবস্থায় তখন একে মুসলমান, আর এক ইহুদি, আর একটা খ্রিস্টান, তিনজনে যাচ্ছে এই রাস্তা বেয়ে। মুসলমান তাকিয়ে দেখছে রাস্তার ধারে সুন্দর আক্ষেপ। ইহুদি আর খ্রিস্টানকে ডাক দিয়ে বলছে, আখ খাবে নাকি? বলে হ্যাঁ। চলো আখ খাবো। বলছে আক্ষেপ কার? বলে ও ছাতা যার হয় হোক, চলো। যাওয়ার পর পরে আস্তা মন মতো আখ খাচ্ছে। খাওয়ার পরে বলছে যেহেতু রাস্তা চলতে হবে অনেক দূর, 2-4টা ভেঙ্গেও নেই, ঠিক আছে। তিনজনে হাতে আখ খাচ্ছে, আবার হাতে পাজা করে নিয়েছে, নিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তা ধরে।
যিনি প্রকৃত আকলা, উনি আসতেছে ওনার জমিটা দেখার জন্য, যে দেখি কি অবস্থা আমার জমির আগগুলো। আসার পরে উনি দূর থেকেই লক্ষ্য করে দেখছে তিনটা লোক আখ খাচ্ছে, আবার হাতে করে নিয়ে যাচ্ছে। যত কাছে আসে তত ওনার কাছে পরিষ্কার যে না আমারই আখ। দূর থেকে ডাক দিয়ে বলছে, এই দাঁড়া। আসার পরে বলছে, ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? এই জমির আখ আমার। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো তুমি আমার আখ ভাঙলে? বলছে আপনি তো মুসলমান, আমিও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই, আখ খেয়েছি তো কি হয়েছে? খাবার জিনিস খাবো না তো কি করবো? মুসলমান চিন্তা করছে, বেটা তোরে সাইজ করবো, তবে আমি তো একা, শরীরে চলে না আমার, তোরে সাইজ তো আমার করা লাগবে। কেমনে করবে? এই জায়গার মধ্যে ও টেকনিক অবলম্বন করছে। ডাক দিয়ে বলছে, ভাই মুসলমান, রসুলের হাদিস অনুযায়ী তুই আর আমি ভাই, কিন্তু এই যে এই দুইজনে আমার আপত্তি। কেন? বলছে ও বেটা খ্রিস্টান, সে অন্য ধর্মের লোক, তুই আমার মুসলমান দিনী ভাই, তুই আমার আখ না হয় খেতেই পারিস, ওই বেটা ভাঙবে। বলছে তাই তো, ওর এত বড় সাহস হয় কেমনে আপনার জমির আখে হাত দেওয়া? ফাটান। শেষে ইহুদি আর দুই মুসলমান মিলে আচ্ছা মারা মেরে সোজা করে রেখেছে। এইবার ডাক দিয়ে বলছে, ভাই এই যে বেটা ইহুদি, সেই ইসরায়েলের, কেন আমার আখ ভাঙলো? আমার আপত্তি এই জায়গায়। বলে তাই তো, এখনো দাঁড়িয়ে আছে বেটা, ওরা ফাটান। দুই জোরে একের মাইরে আদা মারা করে 3 নম্বরে এবার মুসলমান মুসলমান দাঁড়িয়ে আছে মারামারি করার ক্ষেত্রে। মুসলমান এবার এইভাবে সুন্দর করে পাকাচ্ছে আর ডাক দিয়ে বলতেছে, দেখ এইবার তুই একা। আচ্ছা আপনি চিন্তা ভাবনা করে একটা বার মেলান তো, এই যে 3 জন, যদিও তারা 2 জন অন্য ধর্মের লোক আর একজন মুসলমান, জমির মালিকও মুসলমান মনে করে, 3 জনে তো জমির আগ ভেঙেছে। এটা জমির মালিক আসার পর পরে 3 জনের মাঝে যখন টেকনিক অবলম্বন করেছে, জমির মালিক ওই জায়গায় সাকসেস। কিন্তু ওই জায়গায় যদি 3 জনে এক প্ল্যাটফর্মে এসে ডাক দিয়ে বলতো, ওই মুসলমান কি বলিস, তারা অন্য ধর্মের লোক, তাই কি তোর জমির আখ খেয়েছি তো কি হয়েছে, পারলে আয়। আমরা 3 জন, তুই একা, মেরে তক্তা বানাবো। আকলা আগাতে সাহস পাইতো, সাহস পাইতো। কিন্তু যখন ওই জায়গার মধ্যে ঐক্যতার তাই ফাটল ধরে গিয়েছে, আপনি তাকিয়ে দেখেন ওই জায়গার মধ্যে মায়ের নির্যাতন শুরু হয়েছে। এই হিসাব অনুসারে আজ তামাম বিশ্বে, তামাম দুনিয়ায় মুসলমানদের মধ্যে আজ ঐক্যতা না থাকার কারণে সব জায়গায় মাই খায় মুসলমান। আপনি যদি দাবি রাখেন যে আমি আল্লাহর ভালোবাসা চাই, আপনাকে আয়াত থেকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, দুনিয়ায় আপনাকে ঐক্যতার কাতারে আসা লাগবে। দ্বিতীয় নম্বরে এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আপনাকে করা লাগবে। এই কারা কারা রাজি হাত ওঠান দেখি। আমরা পারবো তো? পারবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম।
হ্যাঁ নবী, দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে ওরা যত চেষ্টা করুক না কেন, এই দুনিয়ার ময়দানে মুখের ফোঁকার দিয়ে ইসলামের নূর, কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি কসম করে বলছি, আমি আমার নূর, আমার আলোকে দুনিয়ায় জ্বালাবো। কথা কার? আরো জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছে? শেষ করে দেব? যশোরবাসী একটু মনোযোগ দেন। আমি যেহেতু আয়াতটা আপনার মাঝে তেলাওয়াত করেছি, এতদিন আপনি কোন আলোচকের কণ্ঠে কিভাবে আয়াতের ব্যাখ্যাটা শ্রবণ করেছেন আমি জানি না, তবে আমি আপনাকে আজ নতুন আকারে গবেষণামূলক কিছু তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা যতই অপছন্দ করো কোরআনের ব্যাখ্যাটাকে, ওরা যতই দুনিয়ার ময়দানে চিৎকার চেঁচামেচি, হরতাল মিছিল মিটিল যা কিছু আছে এই দুনিয়ার ময়দান ওরা কায়েম করে বলুক না কেন, আল্লাহর নূরটাকে আমরা নিভিয়ে দেব। এই জায়গার মধ্যে নূর বলতে আল্লাহ আসমানে কিতাব কোরআনকে বুঝিয়েছে। এই আয়াতের বাস্তব ব্যাখ্যা আপনি পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো হাতে দেয় নাই, তার নিজের হাতে নিয়েছেন। এক কথা বলে না কেন? আর যেই মানুষগুলো এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিধানগুলো বিদায় করে দিতে চাইবে, দুনিয়ায় যারা নিভিয়ে দিতে চাইবে, আপনি তাকাবেন এদের পরিচয় হয় এরা ইসলাম বিদ্বেষী, নতুবা এই দুনিয়ার ময়দানে এরা আলেম বিদ্বেষী। এক কথা বলে না কেন? নতুবা এই দুনিয়ার ময়দানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য কোরআনের বিরুদ্ধে গিয়ে অবস্থান করবে। এই যে মানুষগুলোর জবান দিয়ে এটাই বের হবে, দুনিয়ায় আমরা কোরআনটাকে বিদায় করে দেব। একটাবার চিন্তা ভাবনা করেন তো, মানুষদের ব্যাপারে কোরআনের মধ্যে আমার আল্লাহর যে তথ্য, খুলি কলিং সানা দইফা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ যদি দইফ শব্দ দিত তাও মানা যায়। আল্লাহ তো দইফ শব্দ শুধু দেয় নাই, আল্লাহ এক আলিফ টাম দিয়েই বলেছে দইফা। আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। আল্লাহর জিকির নামক কিতাব বিদায় করে দিতে চাইবে কারা? দুনিয়ায় যারা, বলেন বলেন, মানুষ। আরে এই মানুষরা একেবারে দুর্বল। আয়াতকার শয়তানের কথা যদি আপনি ধরেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষের ব্যাখ্যা মেলান, আল্লাহ পাক কত চমৎকার করে ব্যাখ্যা করে দিয়েছে। শয়তানের চক্রান্ত দইফা, একেবারে দুর্বল। মানুষ দুর্বল, শয়তান দুর্বল। সম্মানিত ভাইরা যারা আছেন, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করতে গিয়ে আমি সুন্দর করে খুঁজতে গিয়ে আর একটা আয়াত পেয়েছি। সে আয়াতটা বলবো বলবো কারো যদি জীবনের সঙ্গে মিলে যায়, কারো যদি রাজনৈতিক বিষয়ের সঙ্গে গিয়ে টাচ লাগে, ধাক্কা লাগে, ঘষাঘষি লাগে, আমার কিছু করার নেই। বলবো বলবো তো, মারামারি বাজবে তো আবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে মানুষদের ব্যাপারে আর কোন দুর্বলতার পরিচয় দেয় নাই। আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আল্লাহ আযীম শব্দ দিয়েছে, আর এটা দেওয়ার পিছনে কারণটা কি? নবী ইউসুফকে যখন জুলাইখা দরজাগুলোর মধ্যে তালাবদ্ধ করে তিনার মনের খারাপ চাওয়া পাওয়া পূরণের জন্য নিয়ে গিয়েছিলেন, ওই জায়গার মধ্যে থেকে আমার আল্লাহ নবী ইউসুফের প্রতি যখন বার্তা দিলেন, আপনি দৌড়ান দৌড়ান, দৌড়ানোর দায়িত্ব আপনার, দরজার তালাগুলো খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি একেবারে শর্ট করে বলছি আপনাকে, লম্বা ঘটনা কিন্তু এটা। নবী ইউসুফ দৌড়াচ্ছেন, দরজার তালাগুলো একটা একটা করে খুলে খুলে যাচ্ছে।
জুলাইখা নবী ইউসুফকে আটকানোর জন্য পিছন দিক থেকে থাবা মেরেছেন। আটকাতে তো পারেই নাই, বরং পিছনের জামা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। সর্বশেষ যে দরজা আছে এই দরজাটা খোলার পর পরে তাকিয়ে দেখছে সামনের মধ্যে আজিজে মিশর দাঁড়ানো। নবী ইউসুফ জায়গায় ব্রেক, জুলাইখাও জায়গায় ব্রেক, কারণ সামনে যিনি আছেন আজিজে মিশর জুলাইখার স্বামী। ওই জায়গার মধ্যে চুপচাপ দুইজনে দাঁড়িয়ে গিয়েছে, দৌড়াদৌড়ি যা ছিল সব বন্ধ হয়ে গেছে। জুলাইখা নিজের স্বামীকে দেখার পর পরে চোখ থেকে পানি ঝরাচ্ছে, ডাক দিয়ে বলছে, স্বামী আমার, কাকে বাড়িতে নিয়ে এসেছো? এতদিন পর্যন্ত রে খেয়ে না খেয়ে বড় করলাম, আর আজকে দেখেন আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে গোপন একটা ঘর অব্দি পর্যন্ত নিয়ে গিয়েছে। জুলাইখা একজন মেয়ে মানুষ, নবী ইউসুফের বিরুদ্ধে অভিযোগ উঠাচ্ছে, তাও যেমন তেমন অভিযোগ না, ধর্ষণের মামলার। এই কথা বলে আজিজে মিশরের সামনে ওই জায়গার মধ্যে জুলাইখার চোখ থেকে পানি ঝরছে, আর এই কথাগুলো বের হচ্ছে জবান দিয়ে। নবী ইউসুফ ওই জায়গায় দাঁড়িয়ে কিছু বলছে না, একেবারে চুপচাপ। এই জন্যই তো কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, ওহে যারা ঈমানদার বিশ্বাসী আছো, দুনিয়ার ময়দানে বিপদে যদি পড়ে যাও দুইটা বিষয় অবলম্বন করো, আমার আল্লাহ বিপদ থেকে তোমাদের বাঁচাবে। তার এক নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। যে যাই বলুক না কেন আপনাকে ওই জায়গায় একান দিয়ে শুনে আপনি একান দিয়ে বের করে দেন। ওই জায়গার মধ্যে মাথা গরম করবেন তো আপনি মার খেয়ে মরবেন, আপনি ওই জায়গার মধ্যে হেরে যাবেন। এই জন্য আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কেউ যদি গালিও দেয়, একান দিয়ে শোনার পরে একান দিয়ে বের করে দেন। দ্বিতীয় নম্বরে বিপদ থেকে বাঁচার জন্য আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান। এই দুইটা জিনিস যদি দুনিয়ার ময়দানে আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আল্লাহর ব্যাখ্যা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল মানুষদের ভালোবাসে। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে কোন রকম মাথা গরম করছে না। তিনি কিন্তু জানে যে সব দোষগুলো জুলাইখার, ষড়যন্ত্র করতেছে আমার বিরুদ্ধে, এখন নিজের স্বামীর কাছে এখন ভালো সাজতেছে, অথচ একটু আগে নিজে নিজের গায়ের পোশাকগুলো খোলার জন্য চেষ্টা চালাচ্ছে, মূর্তিগুলো পর্যন্ত ঢেকে দিচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে। তাই যশোরের মুসলমানেরা ওই জায়গার মধ্যে আজিজে মিশর যিনি, উনি যদি একবার রায় দিয়ে দিত ইউসুফকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তার হত্যাকাণ্ড কমপ্লিট করে দাও, ওই সময় কিন্তু তার মুখের উপরে কথা বলে এই রায়কে প্রত্যাখ্যান করার মতো সাহস ছিল না, কারণ তিনি যা বলতেন তাই হতেন। কিন্তু আমার আল্লাহ তো সেটা হতে দেবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, আমার ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ও যশোরের মুসলমানেরা, এবার বিবেক খাটান। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বললেন, ওই যে দুধের বাচ্চা কান্নাকাটি করছে, ওই বাচ্চাটারে সামনে নিয়ে আসেন, ও আমার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে। আজিজে মিশর সহ জুলাইখা ওই জায়গার মধ্যে অবাক, ছোট্ট বাচ্চা আজ পর্যন্ত কথা বলে না, অথচ আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দেবে। বিষয়টা তো হাস্যকর। ডাক দিয়ে বলছে, না, আমি যা বলছি আপনি তাই করেন। ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছেন, ছোট্ট বাচ্চা তার জবান দিয়ে কথা বলতেছেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী হবে, আর জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে জামা তো পিছন দিকেই ছেঁড়া। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যে এত ভয়ঙ্কর আমি আগে জানতাম না।
সেই কথাটাই আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে নোট করে দিয়েছে সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে। তামাম দুনিয়ার মানুষদের এটা থেকে সতর্ক করেছে, মেয়েদের ষড়যন্ত্র কিন্তু এরকম। এই জন্যই তো বাংলাদেশে সমস্যা, কারণ যেই পরিবারের মধ্যে মেয়েদের নেতৃত্ব চলে, আপনি তাকিয়ে দেখেন ওই পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক নেই। ওই পরিবারের মধ্যে মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। আপনি ওই পরিবারের দিকে লক্ষ্য করে দেখবেন, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত কথা বলে না। কথা বলে না কেন? ভাই তো আমার বিয়ের আগে ভালো ছিল, বিয়ে দেওয়ার 6 মাস যেতে না যেতে ছোট ভাই বড় ভাইকে মারার জন্য তেড়ে যাচ্ছে। নিজের রক্তীয় বোনটার সঙ্গে একদিনও কথা বলে না, নিজের মা বাবাকে এক মুঠো ভাত পর্যন্ত দেয় না, বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। এই যে এত ষড়যন্ত্র একটা মেয়ের কারণে, একেবারে কি চিন্তা আসে না মাথার মধ্যে? একটা মেয়ের চক্রান্ত পরিবারের মধ্যে যদি এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, ভাইয়ের সম্পর্ক যদি আলাদা হয়ে যায়, রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, মা বাবার সম্পর্ক যদি আলাদা হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, একবার চিন্তা করেন তো, এই মেয়েরা যদি দেশ চালানোর ক্ষেত্রে একটা চেয়ারে বসে, এই দেশের মধ্যে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্যই তো এতদিন আগুন জ্বলেছে। কথা বলে না, সব জায়গার মধ্যে আগুন জ্বলতেছিল। এই জন্যই তো গভর্নমেন্ট বড়ই চালাক। কোনবার আপনি তাকিয়ে দেখতে পারবেন না যে ফায়ার সার্ভিসের মধ্যে কোন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়। কেন দেয় না? কারণ এনারা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। এই জন্যই তো দেখবেন কত যুবক প্রেমের ছেঁকা খাওয়ার পরে গান বলছে একাধারে, জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়ে গেলে না। সে যে গাঞ্জা ডলছে হাতে, ওর বুকে আগুন জ্বলে তাই। সে যে ফেন্সিডিলের বোতল হাতে, ওর বুকে আগুন জ্বলছে তাই। কথা বলে অথচ আল্লাহর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। কারণ প্রত্যেকটা স্বামীকে আমার আল্লাহ পাক তার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট করে দুনিয়ায় পাঠিয়েছে। ডক্টর ইউনূস সাহেব সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা রায় যদি দেশের মানুষদের জন্য কার্যকর করে দেয়, এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে যারা বসবাস করছে, ডক্টর ইউনূসের রায় কিন্তু তাকে 100 মানা লাগবে। ও যদি রায় অমান্য করে, রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলেন। ঠিক তেমনি স্বামীটাও তো আপনার জন্য প্রেসিডেন্ট। স্বামী যা আদেশ করবে মানা লাগবে আপনাকে। কারণ আল্লাহর পর পরে, রসুলের পর পরে এই দুনিয়ার ময়দানে কারো কাছে যদি মাথাটা নত করার মতো বিধান থাকতো, তথা সিজদা আল্লাহর পরে কারো কাছে যদি দেওয়ার বিধান থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো স্বামীর পায়ে তোমরা সিজদা করো। যে জাতি মেয়েদের শাসন মেনে নেয়, ওই জাতি কোনদিন দুনিয়ায় উচ্চ উন্নতির শিখরে যেতে পারে না। এই জন্যই তো আমেরিকায় একটা বারের জন্য ওরা হিলারিকে পাস করতে দেয় না। ওরা ভালো করে জানে মেয়েদের শাসন কোনদিন কল্যাণ বয়ে আনে না। বাস্তবতা মেলান তো আপনি বন্ধু আমার। আপনি যে আন্দাজে লাফা, আপনি না বলেন আমি মুসলমান, আয়াত কি করবে? আল্লাহ নাযিল করেছে, আমি বলছি, শেষে আমার উপরে রাগ। আপনি তো আল্লাহর কিছু বলতে পারেন না। মৌলবি বলল কেন? আল্লাহ যদি নাযিল না করতেন আমি কি বলতাম? আল্লাহ করেছে নাযিল, আমি বলছি, এতে আমার অসুবিধা কি? আমি তো আয়াত পড়ে বলছি, ওমান আসলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওর চাইতে বড় জালেম আর কে, যে কোরআনের হক কথা জানার পরে গোপন করে দেয়? আমি তো গোপন করতে পারি না। আমি তো জালেমের তালিকায় নাম লেখাতে চাই না। আমি যতটুকু পারছি জীবনের রিস্ক নিয়ে হলেও কথাগুলো বলছি আপনাকে এই জন্যে, কারণ আমি আপনার ভালো চাই। এক কথা বলো না কেন? মেয়েদেরকে সালামে পুরুষ
অথচ দেশের দিকে তাকান, হাটে বাজারে সব জায়গায় ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে আপনার বউ মার্কেটে যাচ্ছে হনহন করে, আর আপনি ব্যাগ হাতে নিয়ে পিছনে বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন। মনে হয় আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাই। হওয়ার কথা ছিল কি আর হচ্ছে কি? সম্মানিত মায়েরা যারা আছেন, আয়াতের ব্যাখ্যা শোনার পরে আবার বললেন না আল্লাহ হুজুরের মরণ দাও। এমনি আমার দাড়ি ওঠে না, বয়সে খুব, এই কথা আর বললেন না। আর আমি আপনাকে বাস্তবতায় যেটুকুনে বুঝে আয়াত অনুসারে বলছি, নেতৃত্ব দেবে পুরুষেরা, কোন মেয়েরা না। কিন্তু আমরা উঠে পড়ে গেছি, উঠে পড়ে লেগে আছি। একটা বার যদি ষড়যন্ত্র এরা কোন জায়গায় তৈরি করে, দাও দাও করে আগুন জ্বলবে, আপনি নেভাতে পারবেন না। আর একটা জায়গায় মেয়েদের আপনি পাবেন না, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের চাকরিতে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মসজিদের ইমামতিতে। এই দুইটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় মেয়েরা। এক কথা বলে না কেন? আসেও আজ মাহফিলে অনেক আসে, তুলনামূলক, কিন্তু আপনি তাকিয়ে দেখেন আমল করার দিক দিয়ে একেবারে জিরো। হুজুরেরা যদি পর্দার ওয়াজ করতে করতে গলা ফাটিয়ে মারা যায়, তাও পর্দা করবে না, থ্রি পিস পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এক কথা বলে না কেন? বোরকা পরেছে তো এমন বোরকা, সে বোরকার আবার স্টাইল দেখলে ওরে বাপরে বাপ। সম্মানিত মায়েরা যারা আছেন, আমি আহ্বান করে যাচ্ছি আপনাদের, এইরকম কাজ আপনি করবেন না। কারণ আপনার স্বামীকে আপনি সম্মান করেন, আপনি স্বামীকে শ্রদ্ধা করেন। স্বামী আপনার মহামূল্যবান একটা সম্পদ। কোন মেয়ে তার স্বামীর গাইডলাইন ছাড়া দুনিয়ায় চলতে পারবে না। এক কথা বললেন না কেন? স্বামী যে কত বড় নহমত আপনি বুঝবেন কি? আপনি তো দামই দেন না। স্বামী কাজ করার জন্য বাইরে যায়, আপনি বল্টুরে ঘরে আনেন, তো স্বামীর মর্যাদা থাকবে আপনার কাছে? যশোরবাসী, এই মেয়েরাও তো মানুষ, এনাদের ব্যাপারে আল্লাহর এই রকম ব্যাখ্যা, তারপরেও একটা হিসাব আপনি একাধারে মিলিয়ে দেখেন। এই মেয়েরাও যদি চায় আল্লাহর কিতাব কি নেভাতে পারবে, বিদায় করতে পারবে? কোনদিনও তো সম্ভব না। তার মানে এই জায়গার মধ্যে আমার আল্লাহ নিশ্চয় কিছু ব্যাখ্যা রেখেছেন। যেহেতু এই জায়গায় একটা শব্দ ব্যবহৃত হয়েছে আফওয়াহিহিম, কেমনে নেভাতে চাইবে? মুখের ফুৎকারের মাধ্যমে। এখন এই দুনিয়ায় কেউ যদি ফু দিতে চায়, আপনি তাকাবেন এই ঠোঁট আর জিহ্বার ব্যবহার তাকে করাই লাগবে। একথা বলে না কেন? এই ঠোঁট আর জিহ্বার মাধ্যমে ফু দেওয়া লাগবে তাকে। আর এই যে ফু দিয়ে সর্বোচ্চ নেভাতে পারবে একটা মোমবাতির আগুন, একটা সিন্ধা পাটকড়ির আগুন, একটা আপনি তাকিয়ে দেখবেন নেম্পো বা কুপির আগুন, এতটুকু তো নেভানো সম্ভব। কিন্তু আল্লাহর কোরআন তো কোনোভাবে নেভানো সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গার মধ্যে কেন ব্যাখ্যা দিবেন? আসেন তো, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, কোরআন টেবিলের উপরে রেখে দিলাম, আপনি কেমন শক্তিশালী ফু দেন, নেভান তো দেখি, বিদায় করেন তো দেখি। আপনি তো পারবেন না। যে লোকটা তার জবান দিয়ে ফু দিচ্ছে, ঠোঁটার জিহ্বা কাজে লাগিয়ে, যেহেতু আল্লাহর ব্যাখ্যা আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, আমি কি বানাইনি তোমাদের জন্য ঠোঁট আর জিহ্বা? ও যশোরের মুসলমানেরা, তার মানে দুনিয়ায় ঠোঁট আর জিহ্বা কাজে লাগিয়েই মানুষ ফু দেয়। আমি যদি কষ্টেপ মেরে দেই, দেয়ার পরে কোন মানুষের সামনে যদি মোমবাতিতে আগুন লাগিয়ে মুখ বরাবর কাছে এনে বলি ভাই ফু দেন, উনি কি ফু দিতে পারবে? যদি বলি ভাই আপনি একটু এই জায়গার মধ্যে নেম্পো বা কুপি চলছে, আপনি নিভিয়ে দেন, উনি পারবে না। ওনার মুখ বরাবর যত কাছে নিয়ে যাবেন, তত উনি বলবে ভাই তাপ লাগে, একটু দূরে নিয়ে যান। তাহলে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার।
এই দুনিয়ার ময়দানে সর্বোচ্চ মানুষ এই ছোট আর জিহ্বার মাধ্যমে মোমবাতি পাঠ করি নিম্পকূপের আগুন নেভাতে পারে, আবার আটকিয়ে দিলে নেভাতে পারে না। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের মাঝে, কেউ যদি কথাও বলতে চায় এই ছোট আর জিহ্বা